আচ্ছা, এই জিনিসটা বানানোর একটা শর্টকাট বুদ্ধি আপনাকে দেই। হ্যাঁ, আপনি কি করবেন, আপনি যে জিনিসটাই করবেন, মনে করেন যে যে জিনিসটা আপনি ম্যাক্সে করবেন, হ্যাঁ, পারলে চেষ্টা করবেন সব সময়ের জন্য যে এইটার একটা 2D ড্রয়িং ক্যাডে করে নেওয়া। বুঝছেন? তাতে ডিজাইন করাটা আপনার জন্য আরো সহজ হবে। এখন মনে করেন আপনি একটা ছাদের উপর এই জিনিসটাই দিবেন, এই জিনিসটা বানাবেন, তো আপনার তো ক্যাডে তো ছাদের মাপ আছে, আছে কি না? আপনি দৈর্ঘ্য কত দিবেন, প্রস্থ কত দিবেন, আপনি ক্যাডে এই জিনিসটা আঁকাইবেন। আপনি কি অটোক্যাড কেমন পারেন সেটাকে বলেন। হ্যালো? ওকে, আলহামদুলিল্লাহ, তার মানে অটোক্যাড সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে আপনার। তো এই জিনিসটাই যদি হয়, এই জিনিসটাই যদি হয় আপনার ক্যাডে করতে দিলাম 2D, আপনি করতে পারবেন না? ওকে, এখন 2Dতে যদি আপনার এই জিনিসটা ড্রয়িং করা থাকে, মানে আপনি 3D করার আগেই আপনি 2Dতে করে নিয়ে আসলেন, তাহলে তো মনে হয় আপনার জন্য বিষয়টা আরও সহজ হবে, তাই না? মনে করেন এইটাই এখন আমার 2D আছে, এইটাই 2D, এটা আপনি 3D করছেন, এটা আমরা 2D মনে করেই কাজ করব। এখন আমি কি করব, মনে করেন আমি ম্যাক্সে আছি, ম্যাক্সে এখন আমি এই জিনিসটা বানাবো, কিন্তু এইটা আমার মনে করেন আমার 2D ড্রয়িং, আমি এইটা দেখে 3D করব। কিভাবে করব সেই জিনিসটাই আমি আপনাকে শর্টকাট দেখাবো। প্রথমত এইখানে গিয়ে এই যে রেক্ট্যাঙ্গেল নেবেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যে স্ন্যাপ অন করলেন এস, তারপরে এইখানে ক্লিক করে এইখান নিয়ে এসে একটা ছেড়ে দিলেন, মানে একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। ও এটা সরে গেছে, আবার এই যে এইখানে ধরলাম, ধরে এইখানে নিয়ে আসলাম, একটা রেক্ট্যাঙ্গেল হয়েছে। রেক্ট্যাঙ্গেলটা তো হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ আমার এখানে আগে একটা ড্রয়িং আছে জন্য বোঝা যাচ্ছে না। হয়েছে যে কি কারণে বুঝবো, এই যে এইখানে দেখেন দুটো এক্সিস চালু হয়েছে, একটা এক্স একটা ওয়াই, তার মানে এখানে একটা কিছু আছে। এখন আমি, কি রে ভাই, আচ্ছা, আমি এই জিনিসটা এই অবস্থায় থাকা অবস্থায়, এই চিহ্নটা এই অবস্থায় থাকা থাকা অবস্থায় এই টিকটা অফ করে দেবো। হ্যাঁ, এই টিক চিহ্নটা অফ করে দেবো, দেওয়ার পর আমি কিন্তু এখনও রেক্ট্যাঙ্গেলে রয়ে গেছি। তখন আমি কি করব, এখানে একটা ড্র করব, এইখানে একটা ড্র করব, এইখানে একটা ড্র করব, এইখানে একটা ড্র করব, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, ওটা ভুল হয়েছে একটু, তারপরে এই জায়গায়, এই জায়গায়। ভাই এবার একটা আওয়াজ দেন, এটা বুঝছেন আমি কি করলাম? বোঝার পর আমি আমি কিন্তু অন্য কোথাও চাপ দেইনি, আগে রেক্ট্যাঙ্গেল নিছি, নিয়ে এই জায়গায় একটা টিক চিহ্ন ছিল এটা উঠাই দিছি, দেওয়ার পর দিয়ে পরের রেক্ট্যাঙ্গেলগুলো ওই অবস্থায় টানছি, টানার পর আমি যদি এখন এই মডিফাই লিস্টে যাই, গিয়ে এটাকে এক্সট্রুড করি। হুম, আমরা স্ল্যাবের মাপটা কত দিয়েছিলাম, নিশ্চয়ই 6 ইঞ্চি। আচ্ছা, যদি 6 ইঞ্চি হয় আমি এখানে 6 ইঞ্চি দিয়ে দিলাম, সরি, এখানে একটু সমস্যা হয়েছে, এখন আমার পুরোটাই ধরে এক্সট্রুড করব। আচ্ছা, এটা আবার বাদ দেই, নতুন করে দেখেন, টপে গেলাম, ফাংশন 3 গিয়ে রেক্ট্যাঙ্গেল নিলাম, অথবা আগেই টিক চিহ্নটা উঠাই দিলাম। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যখন একটা শেপের ভিতর থাকা অবস্থায় আপনি আর একটা শেপ নেবেন, ক্রিয়েট করবেন, কিন্তু এক কমান্ডে রেখে, তখন এই জিনিসটা অফ রাখতে হবে। অবশ্য একদিনে আপনার বুঝে আসবে না, আপনি যখন দু একবার ট্রাই করবেন তখন মাথায় আসবে। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমার রেক্ট্যাঙ্গেল এখানে একটা হয়েছে, এখন এইটার ভেতরে আমি আবার নতুন করে রেক্ট্যাঙ্গেল আঁকবো, কিন্তু অবজেক্ট একটাই হবে। এখন আমি কি করব, এইখানে চাপ দেবো এইভাবে,
আগে এইগুলো আলাদা বক্স টেনে নিয়েছিলাম আগে, নেওয়ার পর এইটাকে আমরা বুলিয়ন করছি। বুলিয়ন বুলিয়ন করার পর কিন্তু কেটে গেছে, আর এটা এখন অটোমেটিক কেটে যাবে। এই যে দেখেন জিনিসটা সবগুলো মিলে কিন্তু একটা হয়ে গেছে। এইটা আমার মেইন সাদটা কিন্তু উপরে যেটা আপনি বানাইছেন এটা কিন্তু নিচে হয়ে গেছে। এখন যদি আমি এইটারে এক্সট্রুড করি একসাথে, দেখছেন জিনিসটা আগের চেয়ে এইটা সহজ হলো না? আচ্ছা, এটা আবার বাদ দিলাম, ডিলিট দিলাম, আবার টপে গেলাম। বিষয়টা খেয়াল রাখবেন, খেলা কিন্তু এই জায়গায় সবসময় কিন্তু এই জিনিসটা টিক চিহ্ন দেয়া থাকে, এইগুলো এরকম অবস্থায় থাকে। আমি টিক চিহ্নটা আগে উঠাই নিতে পারি, অথবা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে উঠাই দিতে পারি, তারপর এই চিহ্নটা থাকা যাবে না। আমি কি করব, এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেব, ঠিক আছে? নেওয়ার পর এই যে আমার যেহেতু টিক চিহ্ন নাই, আমি এখন এইটার উপর ড্র করব, মানে যে জায়গাটা কেটে যাবে ওই ওই জায়গাগুলো আর কি এখন পরে আস্তে আস্তে আঁকায় নেব। প্রথমটা হলো আমার মূল স্ল্যাবটা, আর এখন যে রেক্ট্যাঙ্গুলো আঁকতেছি এইগুলো কেটে যাবে, ওই জন্য টিক চিহ্নটা উঠাই দিছি। উঠাই দেওয়ার কারণে আগের রেক্ট্যাঙ্গেল পরের রেক্ট্যাঙ্গেলগুলো মিলে সে এক হয়ে যাবে। মানে আপনারা যদি ক্যাডে জিনিসটা আঁকানো থাকে তাহলে বুঝতেছেন জিনিসটা কত সহজ। এখন আমি কি করব জানেন, এই যে মডিফাই লিস্টে চাপ দেবো। মডিফাই লিস্টে চাপ দিলে মনে করেন এটা একটা লাইন, টোটালটা মিলে একটা অবজেক্ট হয়ে গেছে, এবং এই দেখেন আলাদা আলাদা ভার্টেক্স তৈরি হচ্ছে। এখানে একটা ঝামেলা হয়েছে, এই জিনিসটা মিসিং হয়ে গেছে, এই জায়গার ইয়াটা আমার নেওয়া হয়নি। হ্যাঁ, আচ্ছা হোক, সমস্যা। এখন আমি যখন এক্সট্রুড দেব, ভুল হয়েছে, কোথাও একটা মিসিং হয়েছে আর কি, একবারে খেয়াল করে যাবেন। এটা উঠাই দিলাম, তখন এই জিনিসটা উঠাই নেই, এই যে একটা লাইন একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, এখানেও টিক চিহ্নটা নাই। এখন আমি এগুলো আঁকাবো। এই যে দেখেন সবগুলো মিলে কিন্তু এখন একটা হয়ে গেছে। এখন আমি এই যে মডিফাই লিস্টে গিয়ে জাস্ট এইটাকে উঠাই দিলাম, কয় ইঞ্চি, 6 ইঞ্চি। এই যে দেখেন আমার এটা অটোমেটিক কেটে গেছে, বুঝতে পারছেন? ওকে, এখন আপনার মনে হইতে পারে যে এটা তো আমি ওখানে উঠাইলাম, নিচের এটা বানাবো কেমন? আপনি চাইলে নিচে একটা বক্স উঠাই দিতে পারেন, বক্স নিয়ে এই মাপের উঠাই দিলেন এই পর্যন্ত, তাও হবে। যদি মনে করেন যে আমি এইখান থেকে বক্সটাকে নামাবো, কিভাবে নামাবো? এইটা মনে করেন আমার অবজেক্টটা, এইটা, হ্যাঁ, তো এইখানে একটা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি একটা ইয়া নামবে, তার মানে কি দাঁড়াইলো, আমি এইটারে ভার্টেক্স ধরবো। এখন এখানে এইটা দেখেন, এটা আমি চাইলে এখন এডিট করতে পারতেছি। ভার্টেক্স ধরে এই লাইন দুটো সিলেক্ট করলাম, বা এই সবগুলো সিলেক্ট করে রাইট বাটন চেপে এখান থেকে কর্নার করে দেবো, যাতে বাঁকা টাকা না হয়। এইটারে ধরবো, ধরে এই যে যে কোনো জিনিস সরানোর জন্য এই যে এইখানে চাপছি রাইট বাটন, এইটা অপশন আসছে, আমি এইটাকে নিচ দিকে দিকে 6 ইঞ্চি সরাবো, -6 ইঞ্চি, ঠিক আছে? আবার এই দিক থেকে উপরের দিকে 6 ইঞ্চি উঠাবো, 6 ইঞ্চি, হয়েছে? এখন আমি যদি জিনিসটা এরকম করি তাহলে কিন্তু সে আগের সে 6 ইঞ্চি 6 ইঞ্চি দুই পাশে ছোট হয়ে গেল। এখন যদি আমি এইটারে রাইট বাটন ক্লিক করে এডিট পলি করি, অথবা এইখানে গিয়ে যে এডিটেবল পলি, এডিট পলি করলাম, করার পর এখন নতুন করে এই এডিট পলির অপশনগুলো এখানে অ্যাপ্লাই হয়েছে। আমি এখানে ধরবো পলিগন, এটা ধরবো, ধরে এইখান থেকে এক্সট্রুড করব 6 ইঞ্চি, 6 ইঞ্চি, এটা ধরে
বাইরের দিকে এক্সট্রুড করব 6 ইঞ্চি। তার মানে কি দাঁড়াইলো, আমার এইখানে আলাদা একটা লাইন ক্রিয়েট হলো, এইখানে দেন আলাদা একটা লাইন ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি এই জায়গায় ধরি, এই জায়গায় ধরে নিচের দিকে মনে করেন 5 ফিট নামাই দেবো, 60 ইঞ্চি হয়ে গেছে। ওই জিনিসটাই আপনি আগে এক পদ্ধতিতে করছিলেন, এখানে এটা আর একটা পদ্ধতিতে হইলো, এই আর কি তফাৎ এইটুকুই, আর কিছু না। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এই প্ল্যানটাতে একটা সিঁড়ি ঘর ছিল, এই জায়গায় একটা সিঁড়ি ঘর ছিল। আমরা সাধারণত সিঁড়ি ঘর চেষ্টা করি দেখানোর, আর যদি না দেখাই তারপরেও ছাদে এসে এটাকে একটা ঘর দেখাইতে হবে, না হলে আপনার সিঁড়ি ঘর না থাকলে ছাদটা অপূর্ণ থেকে থাকবে। হ্যাঁ, এখন আমি কি করব জানেন, এই সিঁড়ি ঘরটা দেখাবার জন্য নিচের এই ফ্লোর প্ল্যানটা শুধু রাখবো, এই ফ্লোর প্ল্যানটা রেখে বাদ বাকি সব হাইড করে দেবো, ঠিক আছে। তো সিঁড়ি ঘরের হাইট কত হয়, সাধারণত 8 ফিট হয় আমি যতটুকু জানি, 10 ফিটও দিতে পারেন। এটা আসলে এই মুহূর্তে আমি আসলে হ্যাঁ, আচ্ছা, এখন 8 ফিট যদি হয় তার মানে নিশ্চয়ই 6 ইঞ্চি স্ল্যাব আছে, স্ল্যাব সহ 8 ফিট নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কি করব জানেন, এখন এই যে আমার সিঁড়ি ঘরটা, এটা আমি ইয়াতে দেখাবো, ছাদে দেখাবো। ছাদে দেখবার গেলে আমি এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর এইটা অফ করে দিলাম, দিয়ে এইটা একটা রেক্ট্যাঙ্গেল, এইটা একটা রেক্ট্যাঙ্গেল, এইটা একটা রেক্ট্যাঙ্গেল, এইটা একটা রেক্ট্যাঙ্গেল, 4টে রেক্ট্যাঙ্গেল হলো। তারপরে 4টে ওয়াল নিলাম, তারপরে মনে করেন যে এটা পুরোটা ওয়ালে নেই, পরেরটা পরে দেখা দেবে। ওয়াল নিলাম, এই জায়গায় একটা ওয়াল, এই জায়গাটুকু নেওয়ার পর আমি এইটার একবারে হাইট দেব হলো 7.5 ফিট, 7 ফিট 6 ইঞ্চার, ঠিক আছে, সরি 7 ফিট 6 ইঞ্চার মানে 7.5 ফিট দেওয়ার পর এখন আমাকে বুঝতে হবে যে আমার বিল্ডিংয়ের হাইট কত। এই ঘরটা ধরলাম, বিল্ডিং আপনার কত হাইট আছে, 10, 20, 30, 30 ফিট উপরে। আমি এই এই সিঁড়ি ঘরটা ধরা অবস্থায় নিচে মান দিলাম হলো 30 ফিট, এই যে সে উপরে চলে গেছে, ঠিক আছে। এখন দেওয়ার পর এই জায়গাটা আপনার কিন্তু প্যারাপেট ওয়ালটা হবে না, এটা কেটে যাবে, বুঝতে পারছেন ভাই? এই জায়গাটা যখন হবে না, এই প্যারাপেট ওয়ালটা আমি কাটবো কিভাবে? কাটার জন্য মনে করেন যে এইটার উপরে আমি এডিট পলি অ্যাপ্লাই করব, এডিট পলি অ্যাপ্লাই করার পর এই যে এজ ধরে এইখানে ছাপ দেবো, এইটা ধরলাম, এই যে এই লাইনগুলো সিলেক্ট হলো, হওয়ার পর আমি যখন এইটাকে কানেক্ট করে দেবো তখন এইখানে লাইন ক্রিয়েট হবে। আমার দরকার 2টা লাইন, কারণ আমি এখানে 2টা ভাগে ভাগ করব, ঠিক আছে। ধরার পর এই যে ভার্টেক্স ধরলাম, এখান থেকে এডিট পলিতে গিয়ে ভার্টেক্স ধরে এই লাইনটা আমি এইখানে নিয়ে আসবো, এই বরাবর। প্রথমে এইটা ধরলাম, ধরে এই কলামের রেফারেন্সে সোজা করে দেবো, এই যে ওয়াই উপরের দিকে যেহেতু লাইন সোজা করব, এইটা ধরে এইখানে লাগাই দিলাম, আবার এইটা ধরে এই বরাবর ধরলাম, তখন এটা সোজা হয়ে গেল এই বরাবর। তারপর আবার আসি এখানে, এই যে এখানে, তার মানে কি দাঁড়াইলো, এই ওয়ালটাকে আমরা এই যে জায়গাটাতে ভাগ করলাম। এখন যদি আমি পলিগন ধরি, এই যে এইখানে ধরে এইটারে আমি কি করব, ব্রিজ করে দেবো, বুঝতে পারছেন? এই যে এখন আপনার মনে হইতে পারে না এটা তো আমার এই জায়গাটা ফাঁকা রয়ে গেল, তখন আপনি আবার ভার্টেক্স ধরে এইটারে টেনে এইখানে লাগাই দিলেন, এই
ঠিক আছে? দেওয়ার পর এখন এই যে সিঁড়ি ঘরটা আছে, সিঁড়ি ঘরের উপরে একটা ছাদ দিতে হবে। এইখান থেকে এইটাকে 3 অন করবেন, 3। আমি এখানে একটা ছাদ দেবো, মানে একটা রেক্ট্যাঙ্গেল নেব। আমি যখন 3 দিয়ে এখান দিয়ে ধরে এখান দিয়ে টান দেবো, বুঝছেন? এই যে এখানে দিয়ে 6 ইঞ্চি দেবো। এই যে এটা কিন্তু উপরে হয়েছে, ছাদটা কিন্তু একবার উপরে উঠে গেছে। আর আমি যদি এটাকে 2.5 ধরতাম, তখন কিন্তু এই ছাদটা এখানে একদম 0 পয়েন্টে হইতো, মানে পুরো বিল্ডিংয়ের নিচে এই যে এইখানে হইতো, আবার কপি করে উপরে নিয়ে যাবেন। এখন আমার তো এটা মিলে নেই, ফাঁকা রয়েছে না। আমি কি করবো, এটাকে রাইট বাটন চেপে পলি করে এই যে ভার্টেক্স ধরবো, ধরে এই লাইনটা আর এই যে এই পাশে যে 2-2-4টা লাইন আছে, এটাকে ধরে এইদিকে সোজা করে দেবো। আবার এটা ধরবো, ধরে হালকা বাড়ায় দেবো। এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু দিবেন, আমি জাস্ট আপনাকে ইউজটা শেখাইতেছি। এই ঠিক আছে। এখন প্রশ্নটা হলো, এই যে আপনি একটা প্যারাপেট দিছেন, প্যারাপেটটা কি আসলে ভালো লাগতেছে? হ্যাঁ, ওই আর কি, সেটাই। এখন এটাকে আপনি কাজ করবেন, কিভাবে কাজ করবেন ভাই? এখন ডিজাইনের শেষ নেই। আমি আপনাকে ডিজাইন শিখাইতেছি না, আমি আপনাকে ডিজাইনের ডিজাইন করতে গেলে কি কি করতে হয় আমি সেই জিনিসগুলো শেখাবো। ডিজাইনটা আপনি করবেন। এখন আপনি কি করলেন, আপনাকে আমি একটা আইডিয়া দেই। লিখবেন যে পিএআরএ, পিএআরএ প্যারাপেট ওয়াল ডিজাইন দিয়ে সার্চ দিলেন। নিয়মটা হলো প্রত্যেকটা জিনিসই, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই আপনার ক্যাডে করে নিয়ে আসবেন, তাহলে আপনার জন্য খুবই ইজি হবে। এখন মনে করেন যে আপনি ইমেজে গেলেন, এখান থেকে সার্চ করলেন আপনি কোন জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। কথার কথা এইটা, এই জিনিসটাই আপনি আপনার ওয়ালে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা ওই যে বিল্ডিংয়ে। তার মানে কি এখন এইভাবে আপনাকে কিন্তু ওয়ালটা কাটতে হবে। কি করবেন তখন বলেন দেখি? আপনি ক্যাডে উঠাইলেও পারেন, আর যে পারবে সে এখানে এমনিতেও পারবে। যেহেতু আপনি নতুন, আপনি চাইলে এইরকম একটা জিনিস আপনি আপনার ক্যাডে উঠাইতে পারবেন, বানাইতে পারবেন। কিভাবে পারবেন? আচ্ছা, ক্যাডটা আগে ওপেন করি। অনেক কিছু আছে যেটা আপনি ক্যাডে বানাই নিয়ে আসবেন, বানাই নিয়ে এসে তারপর করবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। বারান্দায় গিয়ে কথা বল। তো বিষয়টা হলো, ক্যাডটা ওপেন হোক। আমি আজকে ক্যাড নিয়ে কিছু কথা বলবো আপনাকে, হ্যাঁ। এই যে মনে করেন এইটা একটা ছাদ, এটা কিন্তু একটা ছাদ, আমি আপনাকে দেখাইছিলাম যে এটা নিয়ে আমি একটা কাজ করছি, ঠিক আছে? এখন আমি এইটা ম্যাক্সে হলে কি করতাম ভাই, এইখান থেকে লাইন ধরে 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 উঠে এটা একটা প্যারাপেট ওয়াল বানাইতাম, তাই তো? এটা তো একটা বুঝতেছেন, এটা একটা বেডরুম, ছাদের মধ্যে টয়লেট আছে, পাশে একটা কিচেন আছে, আর এই জায়গাটা পুরোটা ওপেন, হ্যাঁ। এখন এই জিনিসটাই যদি আমি আপনাকে দেখাই যে এটা আসলে আমি কি করছি বাস্তবে।
এই যে দেখেন আমি যে এই জিনিসটা প্যারাপেট বানাইছি, তার মানে কি এই জায়গাগুলো আমাকে কেটে ফেলতে হয়েছে। দেখতে পাচ্ছেন ভাই? একটু আগে যে ক্যাডের প্ল্যানটা দেখলেন, সেটা কিন্তু আমি এরকম করছি। তারপরে এই যে এই দিক থেকে এরকম, এটার রুমের ভেতরটা এরকম, কিচেনটা এরকম, ঠিক আছে। এখন প্রশ্ন হলো, দেখছেন জিনিসগুলো কত রিয়েলিস্টিক আসছে। এখন এই জিনিসটা যদি আপনি ম্যাক্সে করেন, এই জিনিসটাই যদি আপনি ম্যাক্সে করেন, তাহলে কি করতাম আমরা, এখানে লাইন ধরতাম অথবা রেক্ট্যাঙ্গেল নিয়ে ভেতরের দিকে ঢুকাই দিতাম। আর এটা যদি আমি, ভাই একটু থাকেন তো, আমার একটা ফোন আসছে আমার কাস্টমারের। হ্যাঁ, ওই যে যার এই কাজটা দেখাইলাম তারই। সালাম আলাইকুম। না 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 না, মন খারাপ করিনি, বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা হোক, হ্যাঁ। হুম হুম হুম। আচ্ছা। হুম হুম। আচ্ছা হোক, ওইটা ওইটা নিয়ে আমি কিছু বলিনি। ওই যে আর একটা যেটা করছিলাম, ওইটার পরে ওইটার ওইটার ওইটা কি একই লোক না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, না আমি মনে হচ্ছে এটা আরেকজন, বা তার সাথে কোনো কথাবার্তা হচ্ছে কিনা এই। ও আচ্ছা। তো হোক আপু, পরে আমি আপনার সাথে পরে কথা বলবো। আমি যে একটা ক্লাস নিচ্ছি তো। আচ্ছা হোক। ঠিক আছে ঠিক আছে, আমি একটা ক্লাস নিচ্ছি তো, আমি পরে নক দিব। ওকে ওকে। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? তো বিষয়টা হলো, এই একই কাজ আমি যখন থ্রি ডিতে, ক্যাড থ্রি ডিতে করবো, হ্যাঁ, আমি যদি আপনার ক্যাড দেখানোর কথা না, তারপর আমি বোঝার সুবিধার্থে আর কি। এই যে দেখেন, এইখানে, এইখান থেকে জিনিসটা এই পর্যন্ত, এটা পুরোটাই একটা প্যারাপেট ওয়াল হবে, তাই তো, ছবি অনুযায়ী। এখন সহজ বুদ্ধি কি জানেন, ক্যাড আপনি যদি ক্যাডটা ভালো শিখতে পারেন, আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। বি ও ইন্টার বাউন্ডারি দিয়ে পিক পয়েন্ট দিয়ে আমি এই জায়গায় একটা ক্লিক দেবো, এই যে এই জায়গায়, মানে ওই পুরো ওয়ালটা যে জায়গায় আছে একটা চাপ দিছি, হ্যাঁ। এখন কি করব, EXT দিয়ে ইন্টার দিয়ে 36 ইঞ্চি, এই দেখেন ওয়াল কিন্তু হয়ে গেছে একবারে। তার মানে আপনি যখন ক্যাডটা ভালো বুঝবেন, তাহলে তো আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে মডেল তোলা, পাশাপাশি ইয়া। এবং আপনি যদি ক্যাডে উঠাই নিয়ে আসতে পারেন, হ্যাঁ, তাহলে ম্যাক্সে আপনার জন্য রেন্ডার করা আরও সহজ হয়ে যাবে। এই যে যেমন দেখেন, এই যে বিল্ডিংটা বা এই যে ছাদটা, এই জায়গায় আপনাকে আমি সর্বশেষ কি দেখাইলাম যে, ও এটা কিন্তু আগের, এটা কিন্তু আগের দৃশ্য। এটা পরে আবার চেঞ্জ হয়েছে। কীরকম চেঞ্জ হয়েছে, যে এই যে ফাইনালটা আগে দেখেন, ফাইনালটা হলো রুমের একটা পাশ হলো এরকম, হুম, আর একটা পাশ হলো এরকম। এই যে দেখেন, এই যে রাউন্ড শেপ, খেয়াল করছেন? আপনি এটা বানাবেন কিভাবে? এই যে দেখেন রাউন্ড শেপটা, এটা কিভাবে বানাবেন? এখন আপনি যদি এই জিনিসটাই,
এই জিনিসটা যদি এখান থেকে বানায় নেন, ওই যে ওই প্ল্যানটা থেকে আমি আপনাকে দেখাইতেছি, মনে করেন যে এলিভেশন তো করতে পারেন। আপনি যদি এরকম করেন যে এটা দুইটা কলাম, এর মাঝখানে আমি ওইরকম দুইটা আর্চ বানাবো বা এইরকম ফুল হাইট ডোর বানাবো, তখন আমি কি করব? আচ্ছা, আমার 7 পর্যন্ত হাইট আছে 9.5 ফিট, তাই তো? 9 ফিট 6, এটা তো ক্যাডের কাজ, এটা তো বুঝিনি। আমি এটা ফালাই দিলাম এই যে এই পর্যন্ত। আমার মাঝখানেও একটা কলাম হবে, ছোট্ট একটা কলাম হবে, কথার কথা এইরকম একটা জায়গা। আমার এই জায়গায় এরকম দুইটা ইয়া হবে, সার্কেলের মতো হবে। আমি কিভাবে করব ভাই? আমি যেভাবে করব, এইটা এর মাঝখানে একটা লাইন নিলে এর একটা মিড পয়েন্ট পাবো না? আমি এখান থেকে একটা সার্কেল নেব, নিয়ে আমি এখানে আসলাম, ঠিক আছে? এই লাইনটারে ধরে আমি এখানে যদি মিরর করে দেই, এ পাশে হয়েছে। আচ্ছা, এ পাশে যখন হলো, এখন আমি কি করব? ট্রিম করে দেবো। ট্রিম তো করতে জানেন, দেখছেন জিনিসটা তৈরি হয়েছে। সহজ কিনা সেটাকে বলেন। এটা তো ক্যাডে করতে পারবেন এই জিনিসটা। এখন ক্যাডে যখন করলেন, এখানে এটা কিন্তু আমার ওয়ালটা হয়ে গেছে, এটা ওয়াল হয়ে গেছে। আর এখানে আমার একটা জানালার এইটা যদি আমার গ্লাস হয়, তার মানে গ্লাসের ফ্রেম বানাইতে হবে না? এটা কি করব? ও ইন্টার 1 ইঞ্চি বা 2 ইঞ্চি যাই দেই আমার ফ্রেমের সাইজ, অথবা এটা বাদ, সরি, ও ইন্টার 1 ইঞ্চি দিলাম, কথার কথা আর কি, আপনাকে বোঝানোর সুবিধার্থে। মানে ক্যাড থেকে মডেল করে যে ম্যাক্সে নিয়ে গিয়ে কি দুর্দান্ত কাজ করা যায়, এটা যদি আপনি মানে একবার বুঝতে পারেন, এই মজা যদি একবার পেয়ে যান, তাহলে আপনার মনে হবে যে আপনার ক্যাড আরও মানে 3D অনেক আরও সহজ হয়ে যাবে। এই দেখেন জিনিসটা কিন্তু এক ধরনের হয়ে গেছে আর কি। আমি শর্টকাট জাস্ট দেখাইতেছি আপনাকে। এটা আসলে এত ডিটেল দেখাইতাম না, তারপরেও আপনার ধারণা দেওয়ার জন্য। এটা কিন্তু আমার 2D, এটা 2D প্ল্যান। এই যে জিনিসটা হলো এরকম, বা আমার এইখানে আরও একটা মাঝখান দিয়ে একটা ইয়া হবে, অ্যালুমিনিয়াম প্রোফাইল হবে। তার মানে আমি বুঝে গেলাম যে আমার মোটামুটি এখানে একটা গ্লাস হবে, এরকম একটা ডোর হবে, তাই তো? সেম জিনিসটা আমি এই পাশে মিরর করে দিলেই হয়ে গেল। তার মানে কি করব আমি এখন? এইটা দেখেন ভাগ করে নিলাম। এখন যদি আমি এই যে এখান থেকে ক্যাডের এই যে 3D ভিউ, এইটা যদি আপনি বলেন আমি ক্যাডে কই পাবো, এইটার নাম হলো কি, এইখানে ধরলে এই যে আপনি পাবেন, এর নাম ভিউ। ভিউটা পাবেন কোথায়? এই যে এখান থেকে ভিউয়ে টিক দিলে চলে আসবে সে ভিউ। এগুলো তো জানেন মেবি। তা আমি যদি এখান থেকে পার্সপেক্টিভে যাই, যাওয়ার পর আবার আগের সেই কমান্ড বিও মানে বাউন্ডারি, এই যে বাউন্ডারি চলে আসছে, তারপর হচ্ছে পিক পয়েন্ট, পিক পয়েন্টে চাপ দিয়ে এই যে চাপ দিলাম, এই যে একটা জায়গা পুরোটাই সিলেক্ট হয়ে গেছে, দিয়ে এন্টার দেবো। তার মানে কি এখানে একটা বক্সের মতো হয়ে গেছে, ইএক্সটি এন্টার দিয়ে যদি আমি এখানে 10 দিই, কথার কথা 10 ইঞ্চি ওয়াল বা 5 ইঞ্চি ওয়াল যাই দিই, দেখছেন জিনিসটা আমার কত সহজ হয়ে গেল। সহজ হয়েছে কিনা এটাকে বলেন। এখন এইটা যদি ম্যাক্সে করতে চাইতাম, তাহলে কিন্তু আমার এইটাই যে ধরে 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 করা হতো। অবশ্য ম্যাক্সের সহজ পদ্ধতি আছে, কিন্তু আপনি যেহেতু এখন প্রাথমিক পর্যায়ে আছেন, আপনি ওই যে লাইন প্রথমে কি করতেন, যে আপনি একটা এইরকম টপে যাইতেন, যাওয়ার পর লাইন নিতেন, লাইন নিয়ে
এইখানে আসছেন, তারপর আস্তে 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 লাইন সিলেক্ট করে 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 এই পাশে আসছেন, তারপর এটা বানান লাগতো। বুঝতে পারছেন ভাই? আপনি এই ম্যাক্সের পাশাপাশি ক্যাটটাও শিখে নেন, তাহলে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এটা আমি এখান থেকে হাইট করে দেবো, হাইট আমাকে ফ্রেম বানাই দেবে, তাই না? এই যে অর্ধেক করছি এখানে নিচে অর্ধেক, বি ও এন্টার দিয়ে শুধুমাত্র এই একটা পাশে ক্লিক দেব, তার মানে অর্ধেক হয়ে গেছে। এই যে ধরলাম EXT এন্টার দিয়ে 1 ইঞ্চি করলাম বা 2 ইঞ্চি করলাম, কথার কথা। করার পর ঠিক এইটাকে ধরলাম, ধরে অটোক্যাডে মিরর কমান্ড আছে না ভাই, মিরর কমান্ড ধরে এখানে দিলেন, যে উল্টা পাশে হয়ে গেছে, দেখছেন? তারপরে দুইটারে আমি একখানে জোড়া দিয়ে দেবো, ইউনিয়ন করে, UNION, ইউনিয়ন দিয়ে ক্লিক দিলাম, এটা একটা ক্লিক, এটা একটা ক্লিক দিয়ে একটা ক্লিক, এখন দুইটা মিলে একটা ফ্রেম হয়ে গেছে। বুঝতে পারছেন? তারপরে আমার এইখানে একটা লাগবে, এইখানে একটা ফ্রেম লাগবে, তারপর আবার ওই সেম বাউন্ডারি, বিও এন্টার দেওয়ার পর এইখানে চাপ দেবো, দিয়ে এইখানে চাপ দেবো, কি ওকে, সিঙ্গেল লাইনটা ফেলাই দিলাম, সিঙ্গেল লাইনটা ফেলাই দিলাম। এই যে এখন এইটা ধরে EXT হয়ে গেছে। আচ্ছা, এখন এইটারে ধরবো, এইটারে ধরবো, এইটারে ধরবো, ধরে এই যে মাঝখানে যে আছে মিরর করবো, MI ইন্টার, তার মানে সেখানে চলে আসলো। বুঝতে পারছেন? এবার যদি আমি এখানে গ্লাস দিতে হবে না, বাউন্ডারি দিলাম, BO এন্টার দিয়ে এইখানে একটা দিয়ে, এই যে এখানে একটা সাপ, এইখানে একটা সাপ, এইখানে একটা সাপ, এইখানে একটা সাপ, এইখানে একটা, এখানে 6টা ইয়া হয়ে গেছে আর কি, সরি মানে আলাদা আলাদা এখানে অবজেক্ট তৈরি হয়ে গেছে। এটাও হাইট করে দিলাম, কথার কথা যে হাইট করে দিলাম, দেওয়ার পর এইখানে চাপ দেবো, এই যে এইখানে চাপ দেবো, এইখানে চাপ দেবো, দিয়ে EXT এন্টার দিয়ে 0.25 মানে গ্লাসের থিকনেস দেওয়ার পর এইখান থেকে এটা ধরে 1 ইঞ্চি উপরে উঠাই দিলাম, মুভ করলাম, কিন্তু মুভ ঠিক এইখানে ধরে, এইখানে ধরে আমি যদি এটার কালার দিই, হন কথার কথা, এটা একটা গ্লাসের কালার, এটা একটা গ্লাসের কালার, এইটা ধরলাম, এইটা ধরলাম, এইখানে ধরে এখানেও মিরর করে দিলাম এই জিনিসটা। এখন আমি যদি স্কেপ বাটন চাপ দিই, কোনো কমান্ড নাই, এখন রাইট বাটন চেপে আইসোলেটেতে গিয়ে ইন্ড অবজেক্ট আইসোলেশন, আগের যে অবজেক্টগুলো আমি আইসোলেট করছি বা হাইড করে দিছি ওইগুলোর সে দেখাবে। এখন দেখতে পাচ্ছেন জিনিসটা তৈরি হয়ে গেছে। এখন আপনি যখন ক্যাট ফাইলটা আমি ম্যাক্সে ঢুকাবো, সাথে সাথে এটা ম্যাক্স ফাইল হয়ে গেল। কিভাবে? মনে করেন যে আমি এই ফাইলটাই আপনার ওইখানে ঢুকাবো, কিভাবে ঢুকাবো? মোহাম্মদপুর নামে যে ফাইলটা ওপেন হয়েছে, এটা কোথায় আছে? এই যে এই ফাইলটা আছে না, এই যে মোহাম্মদপুর, না এটা তো সেইটা না। আচ্ছা যাই হোক, আমি ফাইলটা আবার সেভ দেই, কথার কথা, ফাইলটা সেভ দিয়ে ডেস্কটপে নিলাম, ডেস্কটপে নিয়ে মোহাম্মদপুর নামে একটা ফাইল সেভ করলাম। এখন এই যে আমি ম্যাক্সে যাব, এইখানে এসে ফাইলে গিয়ে ইম্পোর্ট করব। আমি যেহেতু ওটা ক্যাট ফাইলে কাজ করছি, ক্যাটের 3D ইম্পোর্টে গিয়ে যে ডেস্কটপে গিয়ে যে মোহাম্মদপুর নামে যে ফাইলটা আছে না, আমি এখানে চাপ দেব, এই যে দেখেন এখানে কোনো কিছু না দিয়ে ওকে। আমি বিল্ডিং এর মডেল, এই যে আপনি যে কাজটা করছেন না, আমি এই কাজটা কিন্তু ক্যাডে করে এখানে ঢুকাই, তাইলে বরং আমার কাজ করা সহজ হয়। এই যেন আপনার ফাইলটা এখানে আর এই ফাইলটা রয়ে গেছে এখানে,
এটা সরাই নিয়ে আসি এদিকে। ফাইল কিভাবে জিরোতে নিয়ে যেতে হয় দেখায়নি আপনাকে? এই ফাইলটা কিন্তু জিরোতে নিয়ে যাওয়া ছিল না, সেই জন্য কিন্তু সে আরেক জায়গায় চলে গেছে। এখন প্রশ্নটা হলো, এই যে আমি একটু আগে যে খাটনি করে যে জিনিসটা বানাইলাম, এই যে এইটা চলে আসছে এখানে, দেখছেন জিনিসটা কত সহজে হয়েছে? কথার কথা, আমি এই জিনিসটাই, যদি এটা এরকম হবে না, এই জিনিসটা গ্রুপ করে নেব, নিয়ে ওকে করব। এটার আমি কি করবো না, রোটেট করব। নব্বই ডিগ্রি হয়ে গেল। আমি রোটেট করে এটারে সরায় এখানে নিয়ে আসবো। এই নিয়ে আসার পর এইখান দিয়ে চাপ দিয়ে ঘুরাই দেবো, জাস্ট এটা এখন দেখানোর জন্য আর কি। এটা তো এখানে দেওয়া যাবে না, তারপরে একটু দেখাইলাম যে এখানে এই জিনিসটা হলেও ভালো লাগতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আগে থেকেই কোনো জিনিস কপি করার চেষ্টা করবেন না। হ্যাঁ, যা করবেন একটু নিজে থেকে করার চেষ্টা করবেন। আপনি যদি মনে করেন যে আমি এই জিনিসটা ডাউনলোড করব, এই জিনিসটা কপি করবো, এরকম জিনিস আপনি অনেক পাবেন, কিন্তু নিজের শেখা হবে না তখন। বুঝতে পারছেন? এই যদি এটা কেটে ফেলতে হবে আর কি, আমি যদি এটা এখানে দিতে চাই, ঠিক আছে? এই কথার কথা আর কি, যদি এটা হবে না, আমি আন্দাজে আর কি দেখাইলাম এই জিনিসটা। আপনাকে এই জিনিসটা দেখবার পেছনে কারণ হলো, সব সময় তো আপনার সোজা জিনিস আসবে না, এরকম বাঁকা জিনিস করতে হবে না। তখন আপনি কি করবেন, তখন যেন আপনি নিজে থেকে বানাইতে পারেন। আপনি তো ম্যাক্সের নিজের থেকে একটা, ওই যে ম্যাক্সের বাই ডিফল্ট যে জানালা বা দরজা আছে, আপনি ওটা ইউজ করছেন, আপনাকে তো বানাইতে হইতে পারে। আপনাকে মনে করেন যে একটা কাস্টমার বললো যে আমাকে এই জিনিসটা বানায় দেন, কি লিখলাম না লিখলাম, কথার কথা। হ্যাঁ, এই জিনিসটা বানায় দেন, আপনাকে এইটার মতো করে দিতে হয় না। আপনি কি ম্যাক্সের বাই ডিফল্ট যে জিনিসটা আছে ওইটা দিয়ে এই জিনিস নিয়ে আসতে পারবেন? আপনার কিন্তু আপনার মতো করে বানাইতে হবে। তো বানাইতে গেলে নিশ্চয়ই বানানটা শিখতে হবে, তাই না? তো এই জিনিসটা তো তাহলে শিখলেন, তাই না? আচ্ছা, এটা বাদ, এটা আসলে এখানে দেখাবো না, এটা ডিলিট করে দিব। এখন এই যে একটা জিনিস বানাইছেন, এইটা নিয়ে আপনার আর কি প্রশ্ন আছে এইটাকে বলেন। আপনাকে প্রশ্ন করতে হবে, তাইলে আমার কাছে উত্তর বের হবে খুব সহজে। হুম, আমি আপনাকে একটা, বলেন বলেন। আপনি আমার কথা শোনেন, আমি আমি একটু বলি। আপনি যখন এইটা বানাইছেন, এইটা এইটা বানানোর পর আবার এইটার জন্য কি আবার আর এইটা বানাইছেন? মনে করেন এইটা বানাইছেন, তারপর আবার এইটা বানাইছেন। এখন আচ্ছা, আমার প্রশ্ন হলো, আপনি এটা কপি করতে পারবেন না? কপি করলে তো এটা হয়ে গেল, তাহলে আপনি বানাবেন কেন? হ্যাঁ, হ্যাঁ, পার্সপেক্টিভের দরকার নেই। এই যে খেয়াল করেন, এটা আমি ডিলিট দিলাম। এখন আমার তো এখানে এই জিনিসটা বানানোই আছে, আমি কেন আবার এই জিনিসটা বানাবো? আমি কি করব, এইখানে গেলাম। এই যে এটা কিভাবে কপি করলাম জানেন? এই যে এটা শিফট চেপে ধরে, শিফট শিফট চেপে ধরে ডানে বামে, ডানে বামে যদি হয় তখন এই যে এইটা এইটা। আর যদি মনে করেন যে না আমি ওই দিকে কপি করব, ওই পাশে যাবেন, তখন ওই দিকে।
এখন আমার তো আমি তো এই দিকে যাব, তার মানে আমি লালটাতে এই যে এই পয়েন্টটাতে ধরে এইখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন সে আমার জিজ্ঞেস করতেছে আপনি কি এটা কপি করবেন নাকি ইনস্ট্যান্ট করবেন। আমি এটা কপি করব। কপি আর ইনস্ট্যান্টের তফাৎ বুঝেন? বলছিলাম এর আগে যে কপি আর ইনস্ট্যান্ট, মনে করেন আমি এইখানে ধরে এইখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। কিভাবে ধরলাম? শিফট চেপে ধরছিলাম কিন্তু। এখন এটা এভাবে না করে এটার একটু শর্টকাট আছে। আমরা সাধারণত কপি করি কিভাবে? কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেই না? এটা তো জানেন, কপি কপি পেস্টের শর্টকাট তো জানেন। এখানে তার উল্টাটা, আপনি এই অবজেক্টটা ধরে কন্ট্রোল ভি চাপবেন, ভি চাপলে এই জিনিসটা আসবে। তখন আপনি ওকে করবেন। ওকে করা মানে কপি হয়ে গেল। এইখানে এখন মনে হইতে পারে এখানে তো একটা আমি দেখতে পাইতেছি, আমি এটা সরাই দেখি যে এখানে কিন্তু আরেকটা আছে, তার মানে এইটার উপরে আরেকটা জিনিস কপি হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি যদি আপনাকে আরো সহজ করে বুঝাই বলি, মনে করেন আমি এই জিনিসটাই কপি করে এখানে নিয়ে আসবো। তার মানে কি? শিফট চেপে ধরে মাউসের কারসারটা এখানে ধরে যখন আমি টেনে নিয়ে যাব তখন সে আরেকটা কপি হবে। এখনও কিন্তু হয় নাই। আমি যখন ছেড়ে দেবো মাউস আর ওই যে কিবোর্ড, তখন এইরকম আসবে। আমি বলবো যে হ্যাঁ ইয়াস আমি কপি করবো। সে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি কপি করবেন, এই যে কোয়েশ্চেন চিহ্ন। আমি বললাম যে হ্যাঁ আমি কপি করব, দিয়ে ওকে দেওয়ার পর আমার তো এটার সাথে সাইজ মিলাইতে হবে, তাই না? টপে আসবো। টপে আসার পর দেখবো যে এই জিনিসটা এখানে নিয়ে আসবো, ফাংশন 3 চাপবো। আমার তো এইটা হবে আরো বাইরের দিকে, এই যেখানে হবে, তাই না? এখন আমার তো মিলাইতে হবে, আমার তো জানলাটা শুরু এখানে, তার মানে জানলার সানসেটটা বড়। এখন আমি মিলাবো কিভাবে? এই যে সানসেটটা ধরছি এই অবস্থায় রাইট বাটন চিপে ক্লিক করব, পলি করব, এডিটেবল পলি, কনভার্ট টু এডিটেবল পলি। রাইট এখান চেপে রাইট বাটন চেপে কনভার্ট টু এডিটেবল পলি, অথবা এই যে এডিট পলি, একই কাজ। দেওয়ার পর এই যে এখানে যাব, তীর চিহ্নটা এখানে দেওয়ার পর ভার্টেক্স, ভার্টেক্সটা এই দুইটা ভার্টেক্স ধরবো, কারণ আমার এই দিক থেকে সোজা করে এই পর্যন্ত আনতে হবে। তার মানে কি দাঁড়ালো? এই যে আমার মিলাইতে হবে ওয়াই অক্ষের দিকে, তার মানে আমি ওয়াইটা ধরবো। ধরার পর এই যে এই বিন্দুটা আছে, 4টে বিন্দুই সিলেক্ট হবে, আমি এই বিন্দুটা ধরে এইখানে নিয়ে এসে লাগাই দেবো, অথবা এইখান থেকে ধরে এই যে এখান থেকে ধরে এই যে, আমার একটু বোঝার ভুল ছিল, এটা ডাইনে বামে যেহেতু সরতেছে তার মানে এক্স এক্স ওয়াই, এই যে এই দিকে সে ডাইনে বামে ঘুরবে, তার মানে এই যে এইখানে এক্স এইখানে এক্স, এই যে এইটা ধরে আমি এই বরাবর এসে লাগাই দিছি, লেগে গেছে। আবার এইখানটায় ধরবো, ধরে এই বিন্দুটা ধরে এই যে এইটা ধরে এই বরাবর এসে লাগাই দেবো, হয়ে গেল। এই যে জিনিসটা হয়ে গেছে, বারবার আপনাকে বানাইতে হবে না। তারপরে আমি যদি আবার আনহাইড অল চাপি, আপনাকে আর একটা জিনিস শেখাবো। এখন আমি শিফট চেপে ধরে যদি এখানে নিয়ে এসে ছেড়ে দেই তাও কপি হবে। আবার যদি বলি যে না আমি এই সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল ভি চাপবো, কন্ট্রোল ভি, ঠিক আছে? কন্ট্রোল ভি চাপার পর আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি কপি করবেন না ইনস্ট্যান্ট। আমি যদি কপি করি দিয়ে ওকে দেই, তার মানে এইখানে আরও একটা অবজেক্ট সে রয়ে গেছে। আমি যেটা ধরছিলাম সেটা তো আছেই, তার মধ্যে আর একটা জিনিস সে কপি হয়েছে এখানে। বুঝতে পারছেন? আচ্ছা, এটাও ডিলিট দিলাম, আবার এইখানে চাপ দিলাম, তারপর আবার কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পর আমি যদি ইনস্ট্যান্ট দেই, এটার কাজ কি? কপি আর ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট যদি দেই দিয়ে ওকে দেই, ঠিক আছে, তারপরেও কিন্তু এখানে আর একটা জিনিস কপি হয়েছে। আমি যদি এখন ধরা অবস্থাটা সরাই দিই, এখানে একটা অবজেক্ট রয়ে গেছে, এখানে একটা অবজেক্ট রয়ে গেছে। বুঝতে পারছেন? এখন আপনার প্রশ্ন থাকতে পারে তাহলে কপি আর ওই যে ইনস্ট্যান্টের মধ্যে তফাৎটা কি? আমি যখন ভাই এই জিনিসটা এখান থেকে এখানে নিয়ে আসছি, তার মানে কি এখানে সাইজ এসছে, এখানে সাইজটা ছোট ছিল, জানলার সাইজটা ছোট ছিল, তাই না? তার মানে আমি এই সানসেটটা এইখানে নিয়ে এসে কিন্তু এডিট পলি করে ছোট করছি, তাই তো? এখন আমি যখন এই জিনিসটার থেকে ইনস্ট্যান্ট করি এখানে নিলাম, নেওয়ার পর এখন এইটা আমাকে আরও বড় করা লাগবে। তার আমি কি করব?
রাইট বাটন চাপবো, এই যে দেখবো যে আমার পলি আছে, ভার্টেক্স ধরবো, ভার্টেক্স ধরে যখন এইটা বাড়াবো তখন দেখেন এটাও বাড়তেছে একসাথে, খেয়াল করছেন? আমি যদি এটা ছোট করি এটাও ছোট হবে, তার মানে কি দাঁড়াইলো, কপি করলে শুধু কপি হবে। আমি যদি এইটারে কপি করতাম, এইটারে যদি আমি এখন কপি করি এখানে, এই যে দেখেন কপি, কপি করার পর আমি যদি এইটারে এখন ইয়া করি, ভার্টেক্স ধরে এটা বাড়াই, কথার কথা, এখন কিন্তু দেখেন এটা বাড়তেছে না, কমাই এটা কিন্তু কমতেছে না। কিন্তু আমি সেম জিনিসটাই যদি এই যে এইভাবে করে ইনস্ট্যান্ট দিতাম, ইনস্ট্যান্ট দিলে কপি হইতো, বাট এইটা যখন আমি সাইজ চেঞ্জ করবো তখন এটারও সাইজ চেঞ্জ হবে, বুঝতে পারছেন? এই যে আমি যখন এইটারে করব, এই যে সবগুলান বাড়তেছে, খেয়াল করছেন বিষয়টা? আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিলাম। এখন আমার প্রশ্নটা হলো, একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এইটাকে সিলেক্ট করতেছি মানে এইটা 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 এখন সেম জিনিস হয়ে গেছে, আমি যখন এইটা বাড়াবো এটাও বাড়বে এটাও বাড়বে, তার মানে আমার কি এই তিনটাই ইনস্ট্যান্ট করা আছে। এখন আমি চাচ্ছি এই দুইটা অবজেক্ট, এটা তো আমার আছে এই জানলার মাপে থাকবে, আমি এখন এইটা বাড়াবো, এইটা ঠিক থাকবে, এইটা এইটার মতো ঠিক থাকবে, এইটা আমি বাড়া কমা করবো, তখন আমার কি করতে হবে জানেন? এই যে আমি যখন ক্লিক করছি মানে তিনটা একই জিনিস হয়ে গেছে, আমি এই তিনটার মধ্যে থেকে এই জিনিসটাকে আলাদা করব। এডিট পলিতে চাপ দেওয়া অবস্থা এইখানে একটা অপশন পাবেন, মেক ইউনিক, মানে এই জিনিসটাকে একটা অনন্য আলাদা করতে হবে সবার থেকে, এই যে চাপ দিলাম, সে এখন এটার চেয়ে আলাদা হয়ে গেছে। আমি যখন এইটা ধরবো, এইটার এইটা কিন্তু সেম আছে, এই চিহ্নটা আছে মানে এই জিনিসটার থেকে যখন আমি ইনস্ট্যান্ট করছি এইটার এইটা সেম হয়ে গেছে। আমি এখন যখন ভার্টেক্স ধরে এইটা বাড়াবো তখন দেখেন মানে এইটা বাড়তেছে এটা বাড়তেছে, এটা কিন্তু বাড়তেছে না, কেন? এটাকে আমি ইউনিক করে ফেলছি, বুঝতে পারছেন বিষয়টা? নাকি প্যাচ লাগতেছে কোনটা? এখন এই যে যখন আমি এটা ধরবো, এখানে চাপ দিব, এই চিহ্নটা থাকবে, এই যে সবুজ, তার মানে বুঝতে হবে আমার এইটা এইটা একই আছে, মানে আমি যেটার থেকে কপি করছিলাম সেটা আর এইটা একই জিনিস। আমি এটাকে যদি বাড়াই এটাও বাড়বে ওটাও কমবে, এইটা ছিল না, এইটা নাই, এটা আমি এই যে ইউনিকটা অফ করে দিছি, মানে ইউনিকটা করছি জন্য এই আলাদা হয়ে গেছে। এখন আমি যদি এটা বাড়াই বাকিগুলোর সাইজ কিন্তু আর পরিবর্তন হবে না, বুঝতে পারতেছেন? এই কপি পেস্টের খেলা। এখন আপনি বানাবেন একটা আর বাকিগুলো সব কপি করবেন, কপি করে ওর কাছে নিয়ে যা ওটার মতো করে এডিট করবেন, এই প্রত্যেকটাই বানাইতে হবে না ভাই। আচ্ছা, এবার একটু আমরা আমাদের কোর্স আউটলাইনে যাই, আমরা আসলে কি শিখবো কি শিখতেছি, আমরা কোন পথে যাইতেছি। জি জি, আচ্ছা, প্যারাপেট, এই যে প্যারাপেটটা, আমি তো মনে করেন এইটা আমার প্যারাপেট, আমি যে এখানে ডিজাইনটা করব এটা মূলত আমার মন মর্জির উপর, এটা আসলে কেউ আমার শিখিয়ে দেবে না, এটা আমি কি করতে চাচ্ছি। এখন এই জায়গাটা মনে করেন আমি চাচ্ছি যে এই জায়গাটা আমি এরকম করব, কথার কথা, একটা লাইন টেনলাম, হ্যাঁ, লাইন টেনে এটার এই সোজাই করে এখানে নিয়ে আসলাম, এটার এই সোজাই করে এইখানে নিয়ে আসলাম, মানে জিনিসটা কিন্তু তৈরি হয়েছে নিচে। আমি এখন এটার হাইট দেব হলো মনে করেন যে 24 ইঞ্চি, কথার কথা। এখন আমি কি করব যে এই জিনিসটাকে আমি উপরে উঠাবো, ঠিক আছে, এই জায়গাটা আমার কেটে যাবে, পাঞ্চ হবে, তার মানে কি এটা কিন্তু আমার এইটুকু রাখলে হবে না, ওয়ালের সেটাকে বেশি মোটা করতে হবে, মনে আছে পাঞ্চ করার জন্য বড় রাখতে হবে বলছিলাম। এই যে এরকম করে একটা এই জিনিস বানাইলাম, এটা কি জিনিস বুঝে নেন, এই যে, বুঝতে পারছেন ব্রাদার? আচ্ছা, তারপরে আমি আবার কি করব, এইটার এখানে কপি করব,
মানে ওই কর্নারেও তাই করব। এটা মিরর করলাম জিনিসটা, ঠিক আছে? এটা কিন্তু ক্যাডও এইভাবে করে, এই যে জিনিস। এখন আমি এই লাইনটারে ধরবো, তার মানে এই দুইটার এখন আমি এক জায়গায় অ্যাটাচ করে ফেলবো, এই দুইটা অবজেক্টের। শুধু এইটাতে ক্লিক করে রাইট বাটন চেপে কনভার্ট এডিটেবল পলি, এইখানে এসে অ্যাটাচ, এই যে অ্যাটাচের সাথে এইটা অ্যাটাচ করলাম, তার মানে এই যে দুইটা কালার, এই দুইটা কালার অবজেক্ট একটা হয়ে গেল এখন। আর এই প্যারাপেটটা একটা ওয়াল। এইটা ধরবো, ধরার পর এইখানে এসে এই জায়গায় গিয়ে কম্পাউন্ড অবজেক্টে যাব, যাওয়ার পরে যে প্রোবুলিয়ন স্টার্ট পিকিং, ঠিক আছে? দেওয়ার পর আমি এই জায়গায় চাপ দেবো, কেটে গেছে, দেখছেন? আচ্ছা, এখন প্রশ্নটা হলো, আমি তো এভাবেও রাখবো না, আমি আবার এখানে আলাদা একটা বিট দেবো। এই বিটটা দেবো কিভাবে? এটা সলিড হলো না, আমি চাচ্ছি এখানে আর একটু উঁচা করে একটা বিট দেবো, তারপর এই জায়গাটাতে একটা গ্রিল দেবো। কিভাবে দেবো? আবার আনহাইড অল করি, কন্ট্রোল জেড দিই, এই যে এই জিনিসটা, হ্যাঁ। তো এই জিনিসটাই আমি একটা কপি করে রাখলাম এইদিকে, কথার কথা, এটা আমার বোঝার সুবিধার্থে কপি করে রাখলাম। দিয়ে এখন আমি এটা কিন্তু ইনস্ট্যান্ট করবো না, কারণ আমি যখন ইনস্ট্যান্ট করবো এইটা চেঞ্জ করলে এটাও চেঞ্জ হয়ে যাবে। এটার আমি কপি করব, কপি করা মানে এটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা জিনিস হয়ে গেল। এই দুইটা মিলে একটা আলাদা, এই দুইটা মিলে একটা আলাদা। এখন আমার খেলাটা হলো, আমি এইটারে ধরলাম, ধরার পর এই যে স্টার্ট পিকিং করব, করে এই জায়গায় চাপ দেবো, তার মানে এটা এখন আমার কেটে গেছে। এবার এইখানে ধরে এইটাকে আমি নিয়ে আসবো এই কাছে, তার মানে আবার ওইখানে ওই বক্সটা রয়ে গেছে, বুঝছেন? এখন আমি জিনিসটা কিন্তু খুবই সহজ, খালি বুঝবেন, বুঝলেই সহজ। ভার্টেক্স ধরবো, ভার্টেক্স ধরে এই লাইনটারে আর একটু কাছে নিয়ে যাব, আবার এই লাইনটারে এখান থেকে কাছে নিয়ে যাব, এইটারে কাছে নিয়ে যাব, এইটারে কাছে নিয়ে যাব, কাছে নিয়ে যাব, কাছে নিয়ে যাব। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন যে এই লাইনটা এখানে মিলে নেই, খেয়াল করছেন? এখানেও কিন্তু মিলে নেই, তার মানে এই দিকে আমার সরা লাগতো আরও, যেহেতু আমি সরি নাই। এই যে ভার্টেক্সটা ধরলাম, ধরে এই যে আমার ওয়াই পয়েন্ট আছে, সরি এক্স পয়েন্ট হবে, এক্স পয়েন্ট ধরে এই যে আমার এক্স পয়েন্ট, আমি এখন টানতেছি, ও কিন্তু ওইদিকে যাচ্ছে, কিন্তু আমার এই যে স্ন্যাপ অন নাই উপরে, এই জিনিসটা অন নাই, অন করে দেবো। তারপর এই লাইনটা ধরে যখন আমি এই লাইনটার মাঝখানে লাগাই দেবো, দেখুন মাঝখানে বসে গেছে জিনিসটা, বুঝছেন? এখন আপনার মনে হতে পারে এটার আমার কি কাজ? কাজটা হলো, এখন আমি পলিগন করব, এই যে পলিগন, এইটাকে এডিট পলি করা আছে, তো এই পলিগন ধরবো, ধরার পর এইখানে একটা চাপ দেবো, এইখানে একটা চাপ দেবো, এইখানে একটা চাপ, এইখানে একটা চাপ, এইখানে একটা চাপ, এইখানে একটা চাপ, এইখানে এখানে, মানে দুইটা অবজেক্টকে আমি পলিগন সিলেক্ট করলাম, আউটসাইড এবং ইনসাইড। দেওয়ার পর এই যে ইনসেট নামে একটা অপশন আছে, ইনসেট, এর আগেও দেখাইছিলাম এটার কাজ। ইনসেট দেবো, ইনসেট দেবো কয় ইঞ্চি, এখানে একটা বিট দেবো, তো এটা দেবো 2 ইঞ্চি একটা বিট, কথার কথা। 2 ইঞ্চি যদি একটু বেশি মোটা মনে হয় 1 দিতে পারি, এটা আপনার ইচ্ছা, দিয়ে ওকে দেবো। এখন পলিগন তো ধরাই আছে না? আমরা যদি এখন আবার এইটাতে কেটে দিই, কীভাবে কাটবো? ব্রিজ, মনে আছে দরজা জানলা কাটছি কীভাবে? ব্রিজ। এই দেখছেন জিনিসটা কত সুন্দর একটা জিনিস হলো এখানে। ওকে, এবার আসি, আমি টপে গেলাম, টপে যাওয়ার পর এই ফাঁকা জায়গাটাতে আমরা একটা গ্রিল দেব, ঠিক আছে? গ্রিলটা আমি বক্সও দিবার পারি, পাইপও দিবার পারি, এটা আমার ইচ্ছা। লাইন দেব, লাইন একটা নেব,
লাইন নিয়ে এইখানে চাপ দেবো, এইখানে একটা চাপ দেবো, এইখানে একটা চাপ দেবো দিয়ে এই যে এটা কিন্তু শেষ হচ্ছে না। শেষ করব কিভাবে মনে আছে? রাইট বাটন চাপতে হবে, মাউসের রাইট বাটন। ঠিক আছে, এখন আবার আমি একটা চাপ দেবো এইখানে। কেন? আমি ওপাশেও কিন্তু একটা সেম জিনিস নেব। আমি চাইলে কিন্তু আলাদা আলাদা নিতে পারতাম, আমি চাচ্ছি যে আমার দুইটা অবজেক্টে একটা থাকবে। ওই যে তখন যেমন পাঞ্চ করলাম, একটা নতুন পদ্ধতি দেখাইলাম, ওই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করলাম। তার মানে কি, আমার দুইটা লাইন হলো দুই জায়গায়, কিন্তু চাপ দেবো সিলেক্ট হবে একসাথে। এখন যদি আমি এইটারে এইখানে গিয়ে এই যে রেন্ডারিং নামে যে অপশনটা আছে, এটা একটা লাইন, কিন্তু নর্মাল একটা লাইন। এখন এটারে এডিটেবল এসপি লাইন করার জন্য রেন্ডারিং, রেন্ডারিংয়ে গিয়ে ইনেবল রেন্ডারিং, এই যে এই দুইটা টিক দিয়ে দেবো। এই দেন অটোমেটিক সে পাইপ হয়ে গেছে। কিন্তু খেয়াল করছেন? আপনি যদি মনে করেন যে আপনি এটা ইয়া দেবেন, বক্স টিউব দিবেন, স্কোয়ার বক্স, এই যে আপনি এইভাবেও দিতে পারেন। ঠিক আছে, আপনার যদি মনে করেন যে না একটা পাইপ দেবেন, তখন জাস্ট এই যে রেক্ট্যাঙ্গুলার জায়গায় রেডিয়াল করে দেবেন, তখন 1 ইঞ্চি ডায়ার একটা পাইপ হয়ে যাবে। আচ্ছা, দেওয়ার পর আমি এই জিনিসটাকে ধরে এইখানে নিয়ে আসবো, এই যে ফ্রন্ট অথবা লেফট ভিউ যেটাই যাই, যেটাতে খুশি যাই, এইখানে ক্লিক দেবো। এই যে এটা 1 ইঞ্চি, এটা একটু কমাই দিই, 3/4 করি, 0.75। ঠিক আছে, দেওয়ার পর আমি যদি মনে করি এটাতে আমি একটা কালার দেবো, কি কালার দেবো? মনে করেন আপাতত কালো কালারে দিই। এই কালো ম্যাটেরিয়ালটা কপি করে রাখলাম, এই জিনিসটা ওখানে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এখন আমি এইটারে ধরে যে কপি করব, শিফট ধরে, হ্যাঁ, অথবা আমি যদি মনে করি কন্ট্রোল ভি চাপবো তাও হবে। আবার যদি মনে করি যে আমি শিফট চেপে ধরে উপরে নিয়ে এসে ছেড়ে দেবো, কতটুকু গ্যাপ দেবো এটা আন্দাজ করে নেব। নেওয়ার পর এখানে বলতেছে আপনি কয়টা কপি করবেন, আমাকে জিজ্ঞেস করছে। তা আমি বললাম এই যে এখানে সংখ্যাটা বাড়াই দিলাম, মনে করেন যে 8টা দিলাম, কথার কথা, যদিও 8টা জায়গা এখানে নাই, 8টা কপি করলাম, এখানে কপি কিন্তু হয়ে গেছে 8টা। যে উপরেরটা বাদ দিলাম, উপরেরটা লাগবে না, এই যে এটাও বাদ। এই দেন জিনিসটা আসলে কি হলো, বুঝতে পারছেন জিনিসটা কেমন হলো ভাই? আপনি এই কর্ডারে ধরে গ্রুপ করে ফেলেন। এই যে বুঝতে পারছেন জিনিসটা? আপনি চাইলে এখানে আরো অন্য অনেক কিছু দিতে পারেন, চাইলে একটা লুভারের মতো একটা দিতে পারেন, যে আপনি এই জায়গাটা কাট করে দিয়ে এইভাবে এইভাবে খাড়া 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 ইয়া দিতে পারেন। মানে এই ডিজাইনটা আপনি কিভাবে করবেন এটা আপনার মন মর্জি। আচ্ছা, এখন আসল জিনিসটায় আসি। আমি বারবার জিনিসটা মনে করতেছি, ভুলে যাচ্ছিলাম। আমি প্রথম কথা হলো, আমি বিল্ডিংটা যখন একটা মডেল উঠে যাবে, ফার্স্ট অফ অল আমি একটা ক্যামেরা নেব, কারণ বারবার আমাকে উল্টাইতে হচ্ছে। ওই ক্যামেরা ধরা থাকলে ওটা উল্টানো লাগতো না। ক্যামেরা ধরার সময় সবসময় খেয়াল রাখবেন টপ ভিউতে যাবেন। ঠিক আছে, টপ ভিউ, টপ ভিউয়ে গিয়ে, হ্যাঁ, এটা যে আপনার একটা রোড হয়, হ্যাঁ, এটা যে একটা রোড হয়, আপনাকে চিন্তা করতে হবে আপনি বিল্ডিংটা কি এই দিক থেকে দেখবেন, নাকি এই দিক থেকে দেখবেন, নাকি সোজা দেখবেন। তারপর আপনি এই যে এখানে একটা লাইটের অপশন আছে, তারপর আছে ক্যামেরা, ক্যামেরাতে চাপ দিয়ে, ক্যামেরাতে যখন চাপ দিবেন সে আপনাকে বলবে যে ক্যামেরারও 3টা প্রকার আছে। এটা স্ট্যান্ডার্ড, মানে এটা আপনার ম্যাক্সের সাথে বাই ডিফল্ট একটা ক্যামেরা থাকবে। আর এই যে ভিড়ে ক্যামেরা যেটা আছে, এইটা ভিড়ে যে আমি সেট আপ দিয়েছিলাম না রেন্ডার করার জন্য, ভিড়ে রেন্ডার, এটা ভিড়ের সেট আপ। আর এটা অন্য আর একটা ইয়ার সফটওয়্যার, তো আমরা সাধারণত এইটা ইউজ করব, ভিড়ে। ভিড়ে যখন আমি চাপ দেবো তখন ভিড়ের আন্ডারে এখানে একটা ক্যামেরা আছে, এখানে একটা ক্যামেরা আছে। এই ক্যামেরাটা কোন ক্যামেরা জানেন? আমরা যখন কোনো বিল্ডিংয়ে বা কোনো অফিসে আদালতে প্রবেশ করি, তখন দেখবেন ছাদের উপর গোল একটা কালো আকারের ক্যামেরা, সোজা কথা সিসি ক্যামেরা আছে না, এই ক্যামেরাটা সেই ভূমিকা পালন করবে এইটা।
আর এই ক্যামেরাটা হলো, এটা নিয়ে আমরা কাজ করব। এটা হলো ডিএসএলআর ক্যামেরা আছে না, এটা মনে করেন ওয়ান কাইন্ড অফ ডিএসএলআর ক্যামেরা। এইটা আমি যখন এইটাতে চাপ দেব, দেওয়ার পর আমি মনে মনে ডিসাইড করলাম যে আমি আমার বিল্ডিংটা আমি এই দিক থেকে দেখব, ঠিক আছে? তো আমি প্রথমে এইখানে একটা ক্লিক দেবো, এই যে এই জায়গায় একটা ক্লিক দিয়ে এই যে আমি যেদিকে দেখাবো ওই দিকে ধরবো, এই দিকে ধরবো ধরবো, ডাইনে বামে সরালে সে লড়াচড়া করবে। আমি যেদিকে দেখাবো এইভাবে ধরবো, ধরে মাউসটা ছেড়ে দেবো, ঠিক আছে? দেওয়ার পর প্রথম কথা হলো এই যে জিনিসটা এইখানে শো করতেছে, এই জায়গায় মানে কি এইখানে ক্যামেরাটা ধরা হয়েছে, ঠিক আছে? এখন এই অবস্থায় এটা হলো ক্যামেরার পজিশন। আপনি এইখানে যখন চাপ দেবেন সিলেক্ট অ্যান্ড মুভ, তখন এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে জিনিসটা জিরো, মানে একটা ক্যামেরা একদম মাটির সাথে মিশে আছে, জিরো লেভেলে আছে। তো সাধারণত জিরো লেভেল তো হবে না, একটা মানুষের চোখ যে লেভেলে আছে একটা ক্যামেরাও সেই লেভেলে হবে, বিষয়টা তাই না? আমরা এখানে ক্যামেরা দেখতেছি কি কারণে, যে আমরা ক্যামেরা দিয়েই দেখব, কিন্তু একটা মানুষ যা দেখে ক্যামেরাও কিন্তু তাই দেখে। তার মানে একটা মানুষের হাইট কত? অ্যাভারেজ 5.5 ফিট। 5 ফিট 6 যদি একটা মানুষের হাইট হয়, চোখগুলো কি 5 ফিট 6 থাকে নাকি আরো নিচে থাকে? মাঝখানে তো কপাল আছে, মাঝখানে তো একটা কপাল আছে, তার মানে কি আরো 2 ইঞ্চি বাদ দিলাম। 5 ফিট 6 সমান যদি 66 ইঞ্চি হয়, তার থেকে আমি আরো 2 ইঞ্চি বাদ দিলাম, তাহলে কত হলো? 64। 64টা বুঝছেন তো? মানে আমার চোখের লেভেলটা হলো 64। এই 64টা আপনি এখানে দেবেন, ঠিক আছে? এটা হলো ক্যামেরার মান। কিন্তু ক্যামেরাটা তো আমি যে ফোকাস করব, টার্গেট করব একটা জায়গায়, তারও তো একটা মান আছে নাকি? সেটা দিতে হবে না? আচ্ছা, আমি আপাতত কি করলাম, এই যে এইখানে দেওয়া অবস্থা ফাঁকা জায়গায় একটা রাইট বাটন ক্লিক করলাম, মাউসের রাইট বাটন করার পর এইখানে দেখেন একটা অপশন আছে যে সিলেক্ট ক্যামেরা টার্গেট। ক্যামেরার যে টার্গেটটা আছে আমি এটাতে চাপ দেব, ঠিক আছে? তার মানে এই যে আমার এই জায়গাটাতে সে সিলেক্ট হয়ে গেছে। আবার ধরলাম, ধরে এই রাইট বাটন চেপে সিলেক্ট ক্যামেরা টার্গেট। তার মানে যে ক্যামেরার আমার যে ফোকাস যে জায়গাটা আছে এটা কত হাইটে হবে সেটা সে জানতে চাইছে। আচ্ছা, এটাও আমি দিলাম, কী রয়েছে দেখতো, এটাও দিলাম 64 ইঞ্চি। তার মানে কি একটা মানুষ যদি 64 ইঞ্চিতে তার চোখ হয়, আবার 64 ইঞ্চি হাইটে যদি সামনে থাকে, তার মানে স্ট্রেট সে সামনের দিকে দেখতেছে, বিষয়টা এরকম না? আচ্ছা, যদি এইটা না বুঝেন, এই যে লেফট বাটন চাপবে, লেফট অথবা ফ্রন্ট, এই যে দেখেন এ কিন্তু সোজাই দেখতেছে। এটা হলো ক্যামেরাটা, এটা হলো ক্যামেরা টার্গেটটা। আমি যদি এটাকে উপরে দিতাম তাহলে সে এইভাবে দেখতো, যখন আমি নিচের দিকে দিতাম তখন সে নিচ পাশে দেখতো, বুঝতে পারছেন? আমি দিছি সোজায়। আবার টপে গেলাম, এইখানে যা ক্যামেরাটাতে চাপ দিলাম, দেওয়ার পর কিবোর্ড থেকে সি চাপবো, বির পর যে সি হয়, এ বি সি, সি ক্যামেরার সি, সি চাপ দেবো, তখন জিনিসটা এরকম হয়ে গেল, বুঝতে পারছেন? তার মানে আমি যে ক্যামেরাটা ধরছি সে সেইটাকে দেখাইলো। এখন আমার প্রশ্ন হলো, বা আমাদের প্রশ্ন হলো, এত বড় জিনিসটা কিন্তু প্রপার হয়নি, এটাকে আমি ঠিক করব কিভাবে? প্রথমত কথা হলো, আমরা যখন একটা রেন্ডার দেবো তার তো একটা নির্দিষ্ট ফ্রেমের সাইজ আছে, ছবির সাইজ আছে, তাই না? সেই ছবির সাইজটা যখন আপনি ঠিক করে নেবেন, ফ্রেম, এই যে রেন্ডার সেটআপে যাবেন, রেন্ডার সেটআপে গিয়ে এই ক্যামেরার, আপাতত আমি ক্যামেরাটাতে ধরছি, এটার যে স্ক্রিনের সাইজ সেটা হলো এইখান থেকে এই পর্যন্ত হলো 1980, সরি 1280, এই যে 1280, আর হাইটটা হলো 720। এটা হলো একটা এইচডি ক্যামেরার, এটা একটা স্ক্রিন রেজুলেশন। এখন আমি যদি মনে করি আমার তো দেখা যাচ্ছে না, তখন আমি কি করব, মিনিমাইজ করব, করার পর এইখানে যে অপশনগুলো আছে, এই যে এখানে এইটা দিয়েই ক্যামেরাটাকে আপনার কন্ট্রোল করতে হবে।
আমি এখন এই অবস্থায় ফাঁকা জায়গাতে মাউসের যে চাকাটা আছে না, চাকাটা চেপে ধরলে যে হাতের চিহ্ন আসবে, আবার ছেড়ে দেবো নাই, চাকাটা চাপ দেবো হাতের চিহ্ন আসবে, ঠিক আছে, আবার ছেড়ে দেবো নাই। এই চাকাটা যখন চেপে দেবো হাতের চিহ্ন আসবে, তখন এইটারে ধরে আমি এই যে নিচে নামাবো, ঠিক আছে, আবার ধরবো, আবার হাতের চিহ্ন আসবে, আবার নিচে নামাবো। এখন বিল্ডিংটা তো আমার এই দিকে হয়ে গেছে, আমার তো ঘুরাইতে হবে, ডাইনে বামে ঘুরাইতে হবে না বিল্ডিংটা। তার জন্য আমি কি করব, এই যে এখানে একটা অপশন আছে দেখেন, অরবিট ক্যামেরা, ঠিক আছে, এটাতে চাপ দেবো। এইটাতে চাপ দেওয়া অবস্থায়, এটাতে চাপ দেওয়া অবস্থায় যখন এই যে দেখেন এখানে চিহ্নটা কিন্তু গোল হয়ে গেছে, খেয়াল করছেন? এটাতে ধরে আমি যখন এরকম করবো তখন সে ঘুরে যাবে। এখন আপনার প্রশ্ন হইতে পারে, ঘুরাবো তা ও ওরকম লাফ মেরে গেল কেন? ও তো আস্তে আস্তে ঘোরার কথা। এই যে পার্সেন্টেজ, এই যে অ্যাঙ্গেল স্ন্যাপ, এটা অন আছে, যার কারণে সে একবারে গেছে লাফ দিয়ে। আমি যদি মনে করি এইভাবে ঘুরাবো, এখন আস্তে আস্তে ঘুরতেছে না, তখন কিন্তু একবারে গেছিল। হ্যাঁ, তো এইটা না হওয়ার জন্য এই জিনিসটা অফ করে দিবেন। এটা কিন্তু এখন অফ আছে, এটা অফ আছে, তারপরেও কিন্তু সে দৌড়াইতেছে, ঠিক আছে। এখন এইটা যাতে একবারে না দৌড়ায়, স্মুথলি মানে ঘোরে, তার জন্য কিবোর্ড থেকে অল্টার বাটন আছে না, কন্ট্রোল অল্টার ALT, ওই বাটনটা চেপে ধরে থাকতে হবে। চেপে ধরা অবস্থায় যখন আমি এইটা ঘুরাবো, তখন সে আস্তে আস্তে ঘুরবে। আবার আমি কি করব, এই ফাঁকা জায়গায় চাপ দিয়ে হাতটা চাপ মানে চাকাটা চেপে ধরবো, হাতের চিহ্ন আসবে, তখন আবার আমি এটারে সরায় এদিকে নিয়ে আসবো। আবার কি করব, এই যে এই চিহ্ন থাকা অবস্থায়, মানে এই যে এইটা চালু রাখা অবস্থায় অল্টার চেপে ধরে এটা এভাবে ঘুরাবো, বুঝছেন? জিনিস এখন সোজা হয়েছে। ওকে, এই জায়গাটা সাদা কেন? এখন আমি কিন্তু ক্যামেরাতে, এখন কিন্তু আমি ক্যামেরা ধরা অবস্থায় আছি, বুঝতে পারছেন? এখন আমি যদি এই অবস্থায় এখন লড়াচড়া করি, বুঝি নেই, দেখা যাচ্ছে? আচ্ছা, এখন আপনি যখন ক্যামেরা ধরা অবস্থায় থাকবেন, তখন কিন্তু যদি আপনি লড়াচড়া করেন ক্যামেরা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি কি বলি একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে আপনি যখন এই ভিউটাতে আছেন, তখন খেয়াল করবেন যে উপরে লেখা আছে ক্যামেরা 1। আপনি যখন এখানে লড়াচড়া করবেন তখন ক্যামেরা কিন্তু লড়ে যাবে। আপনি এই অবস্থায় কাজ করবেন না, এই অবস্থায় কাজ করতে পারবেন না। আপনি যখন কাজ করবেন তখন পি চাপ দেবেন, পার্সপেক্টিভ পি, পি। এখন দেখেন এই যে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, পার্সপেক্টিভ। এখন আমি চাইলে এটা যেদিক খুশি সেদিক আমি উল্টা পাল্টা যাই খুশি এখানে আমি করলাম। এখন করার পর আমার মনে হলো যে না, আমি এখন ক্যামেরাতে চলে যাব, আমার এই ভিউটাতে আমার আমি পাইতেছি না, জাস্ট সি চাপবো, সি, সি চাপলে সে ক্যামেরা চলে আসলো। এই অবস্থায় লড়াচড়া করলে কিন্তু তখন ক্যামেরা লড়ে যাবে, ক্যামেরা লড়ানো যাবে না, ক্যামেরা সবসময় স্থির থাকবে। ওকে, এখন আমার এইটা এডিট করা দরকার। আমি মনে করেন আমি এখন এখানে এই গেটটা নিয়ে কাজ করব, কিভাবে কাজ করব, এখন পি চাপ দেবো, পার্সপেক্টিভ, এই দেখেন পি চাপ দিলাম, এইটা চেঞ্জ হয়ে গেল, পার্সপেক্টিভ হয়ে গেল। তারপর আমি অল্টার চেপে ধরে এইরকম উল্টাবো পাল্টাবো, যা খুশি করব, এই যে এরকম, ঠিক আছে। যখন আমি সি চাপ দেবো ক্যামেরা ধরে গেছে। এখন আমি এটা কি করব, পি চাপ দেবো, পার্সপেক্টিভ। এখন আমি এখানে গেলাম, এই যে এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে একটা গেট দিতে হবে না?
গেট দিতে গেলে একটা গেট বানাইতে হবে অথবা একটা ডাউনলোড করে নিয়ে এসে বসাইতে হবে। আমি বানাবো না, বানাইতে গেলে প্রচুর সময় লাগবে। হ্যাঁ, আপনি অনলাইনে সার্চ করলেই পাবেন। আমার পিসিতে যেটা আছে আমি সেটা আপনাকে দিয়ে দেখাই। এই যে দেখেন আমার এখানে বিভিন্ন টাইপের গেট আছে, ঠিক আছে। আমার মন চাচ্ছে যে আমি এই গেটটা আমি এখানে ঢুকাবো আমার ডিজাইনে। হ্যাঁ, তো আমি কি করব, এই যে আমার গেটটা আছে এটা কিন্তু ম্যাক্স ফাইল, এগুলো কিন্তু আমার ডাউনলোড করা, কিছু আছে আমার বানানো, এটা ডাউনলোড। এই গেটটারে নিয়ে এসে এই ম্যাক্সের মধ্যে নিয়ে আসবো, যেখানে নিয়ে আসার পর এইখানে আসবো, এসে ছেড়ে দেবো। আমাকে বলতেছে আপনি কি ওপেন করবেন না মার্জ করবেন। ওপেন করলে কিন্তু আর একটা ম্যাক্স ফাইল ওপেন হবে, শুধু গেটটা ওপেন হবে। আমি আমার এই ফাইলের মধ্যে গেটটা ঢুকাবো, তার মানে মার্জ করতে হবে। চাপ দিছি, ঠিক আছে। এখন এই যে দেখেন জুম আউট করছি, তো এই যে গেটের কাছে চলে আসছি। এখন মনে করেন এটা বাদ, আমি ডিলিট দিলাম। আমি এই জিনিসটাই নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো ভাই, আপনার এটা এরকম হলো কেন খেয়াল করছেন? এটা কিন্তু আপনার সলিড হয়ে গেছে জিনিসটা। এটাতে ধরা অবস্থায় এই যে ম্যাটেরিয়াল থেকে এই যে এইটাতে চাপ দেবো, দিয়ে অ্যাসাইন করে দেবো। এই যে এখন আমার গ্লাস হয়ে গেছে। আপনার কিন্তু গ্লাসের কালারটা হয়নি ভাই, খেয়াল করছেন কিনা জানি না। এই যে গ্লাসের কালারটা আপনি ব্লু দিছেন কেন? এইটা সবসময় হবে ব্ল্যাক, কালো, ঠিক আছে। এই এখন কিন্তু আর দেখেন ইয়া নেই, এটা এখন অ্যাকচুয়াল গ্লাস হয়েছে। আনহাইড অল করে দিলাম, দেওয়ার পর আমি যে গেটটা নিয়ে আসলাম কি করছি জানেন, টেনে নিয়ে এসে ছেড়ে দিছি। এইটা যদি আপনি না পারেন, হ্যাঁ, আমি এটাকে ইয়া করব, ম্যাক্সে গেলাম, এটা কেটে দিলাম, ফাইলে গিয়ে ইম্পোর্ট, ঠিক আছে। এখানে কিন্তু বোঝার বিষয় আছে। ফাইলে গিয়ে ইম্পোর্টে গিয়ে যখন ইম্পোর্ট করবেন তখন ম্যাক্সের ভিতর ক্যাট ফাইল ঢুকবে। এখন ইম্পোর্টে গিয়ে যখন মার্জ করবেন তখন ম্যাক্স ফাইলের ভিতর ম্যাক্স ফাইল ঢুকবে, বুঝতে পারছেন? তা আমি তখন ম্যাক্স ফাইল আমার বানানো আছে গেট, আমি গেটটা নিয়ে নেব, মার্জে ক্লিক দিলাম, দেওয়ার পর আমার বলতেছে আপনি এখন কোথায় যাবেন। আমি কোথায় যাবো এটা কিন্তু আমি কপি করে নিয়ে আসছি আগে থেকে। কোথায়? এই যে আমার এইখানে জিনিসটা আছে, আমি এই যে লোকেশনটা আমি কপি করছি, এখান থেকে কপি করে নিয়ে এসে এইখানে পেস্ট করে দেবো। আমি ওই রাস্তার মধ্যে এসে গেলাম। এই যে আমার এখন আমি যে ম্যাক্সের গেটওয়ালা যে আমার ফোল্ডারটা ছিল, ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এখন আমি এখান থেকে যদি এটা বড় করি, আমি এই যে এই জিনিসটা দেখতে পাবো, আমি এইটা নিয়ে আসবো, ঠিক আছে। এখন আমি এইটাতে চাপ দিলাম, দিয়ে এই যে ওপেন করব, ওপেন করলাম, করার পর এখানে যে মার্জ করবে, সে কি মার্জ করবে, এই যে আমি গেট নামে একটা জিনিস আছে, আবার গেটের সাথে অন্য একটা জিনিস আছে, আমি অল দেবো, অল দিলে যা আছে একবারে ঢুকবে। আবার যদি মনে করেন এখানে অনেক সময় কি একটা পুরো বিল্ডিংয়ের মডেল এরকম ঢুকানো যায়, দরজা জানলা এখানে আলাদা আলাদা লেখা থাকে, আমি যে লেখাটায় চাপ দেবো দিয়ে ওকে করব, সেই লেখাটা এখানে ওই গেট বা দরজা বা জানালা এখানে ঢুকে পড়বে। তা আমি এখানে ঢুকাবো যা আছে তাই, মানে অলে চাপ দিয়ে ওকে দেবো, এটা কেটে দেবো। এখন জিনিসটা তো আসছে, কই আসলো আমি তো খুঁজে পাইতেছি না, কীভাবে খুঁজবো? জেড চাপ দেবো, কিবোর্ড থেকে জেড, জুমের জেড চাপ দেবো। এই যে দেখেন এই অবজেক্টটা যেথায় আছে আমি সেখান থেকে খুঁজে পেলাম এর। তারপরে আমার এই জিনিসটা আছে, আমার তো এটা দরকার নেই, আমি তো এটা রাখবো না, এটা সরাই দিলাম। দেওয়ার পর এই যে গেটটা আছে এখানে দেখেন, এই গেটটা আছে, এটা আমি ধরবো, পুরোটাই ধরে মুভ করে এখানে নিয়ে যাব। আমি শুধু এই ওয়ালটা রাখবো আর এই গেটটা রাখবো, রেখে বাদ বাকিগুলো হাইড করে দেবো। তার মানে কি, ওয়ালটা আর গেটটা সিলেক্ট করছি, তারপর অল্টার কিউ, ঠিক আছে।
এখন প্রশ্ন হলো আমার তো এখানে পুরোটা লাগবে না, গেটটা অনেক বড়, দেখি পুরোটাই লাগবে কিনা। হ্যাঁ, পুরোটাই লাগবে। আমি এখন টপে আসছি, টপে আসার পর এটা আমি ঘুরাবো, ঠিক আছে? ঘুরাবো কিভাবে? এই যে বাম থেকে ডান দিকে ঘুরাবো। তার মধ্যে আমি অ্যাঙ্গেল অন করে নেবো, সে 45 ডিগ্রি অ্যাঙ্গেল পরপর সে মুভ হবে, রোটেট হবে। হয়েছে? আমি যদি এইটা অন না করে ঘুরাইতাম তখন কিন্তু এই যে এরকম হইতো, আমি জানতাম না সে কত ডিগ্রি পর্যন্ত ঘুরলো। আমি এইটা যখন অন করলাম, করার পর এই যে বাইরের লাইনটা ধরে এভাবে ঘুরাবো, এই যে তার মানে কি এখানে সে 90 ডিগ্রি সে ঘুরছে, ঠিক আছে? আমি যদি এটা না করে রোটেটে চাপ দিয়ে যদি এই জেড এর মানে যদি আমি 90 দিতাম, তারপরেও কিন্তু সে ঘুরে যেত। তারপর আবার এই সিলেক্ট অ্যান্ড মুভ, কারণ আমি এটাকে সরাবো, এদিকে নিয়ে আসবো, এইদিকে ঢুকাবো, এই যে জিনিসটা হয়ে গেল এরকম, মানে একটু বড় হয়ে গেছে। আমি এটা কী করবো? স্কেল করবো, এই যে স্কেল, হ্যাঁ স্কেল করার পর যে ডান থেকে তো বামে সরাবো, তাই না? একটু বেশি ভিতরে ঢুকে গেছে, এই কর্নারটা ধরে এদিকে চাপ দেবো। অথবা আমি যে টপে যাই, ফাংশন 3 চাপি, এই যে মাঝখানে দিলাম, এই যে দেখেন এখানে একটু ফাঁকা আছে, এখানে একটু ফাঁকা আছে, তার মানে কি আবার স্কেল করতে হবে। স্কেল করতে যে উপর নিচ, এই যে এই দিকে, হয়েছে? এই জানো, এই এখন আমি কি করব? রাইট বাটন ফাঁকাতে চেপে এই যে আনহাইড অল, ঠিক আছে? এখন আপনার যদি মনে হয় যে আসে এখানে কি কালার, এটা আমি চেঞ্জ করবো, আমি তো জানি না এটা কি কালার, ঠিক আছে? এটা আমার মন মতো আমি কালার দেবো, তার মানে কি এইটাকে ধরে আমি হাইড করে ফেলবো, আইসোলেট, ঠিক আছে? এখানে যে ম্যাটেরিয়ালটা আছে এটা আগে আমি কালেক্ট করে নেবো, নেওয়ার পর ওদের কালার চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। কীভাবে? এম চাপ দেবো ম্যাটেরিয়ালের জন্য, এইটারে ছোটো করে নেবো, এনে সাথে রাখলাম, নেওয়ার পর এগুলোকে সরাই রাখলাম। এই যে চিহ্নটা আছে না, পিক ম্যাটেরিয়াল ফ্রম অবজেক্ট, এখানে চাপ দিয়ে এই জায়গায় চাপ দেবো। এই আইটেমটাতে যতগুলো ম্যাটেরিয়াল আছে সে এইখানে ধরে নিছে, খেয়াল করছেন? ও সবগুলো ধরে নিয়েছে, শুধু লাল কালারটা ধরছে। আবার যদি মনে করি যে আমি এখান থেকে এই যে এইখান থেকে সাদাটাতে চাপ দেবো, সাদাটার আরেকটা ম্যাটেরিয়াল এখানে চলে আসছে, মানে পুরো গেটের ম্যাটেরিয়ালটা এখন এখানে আসছে। গেলাম, এটা হলো মেটালের কালার, মেটালের বুঝে করে না সেটার কালার। তো এটা আমি ছোট করে নেবো যে এখান থেকে। এখন এই যে লাল কালারটা আমি এইটা সরাই নিয়ে আসবো এদিকে। এই লাল কালারটা আমি যখন এইখান থেকে ডিফিউজ আছে না, ডিফিউজে ক্লিক করে যখন আমি এই মানটা চেঞ্জ করব, তখন আমার এখানে কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? বা আমি যদি মনে করি যে আমি যে কালার দেবো আর কি, বুঝতে পারছেন? সহজ বুদ্ধি, একটা একটা করে ধরে দেওয়ার দরকার নেই। তার মানে আমাকে এখানে এমন একটা কালার দিতে হবে যেটা আসলে বাস্তবে এরকম হয়। দিলাম, দিয়ে ওকে দিলাম। এখন এই যে সাদা যে কালারটা আছে, এই কালারটা আমার চেঞ্জ করতে হবে। কিভাবে? এই যে ডিফিউজ, এই দিয়ে ওকে দিলাম। আরও একটা কালার আছে এই সাদাটা, আমি চাইলে এটাকে একটা একটা ডিফারেন্ট একটা কালার দিতে পারি। কিভাবে দেবো? এই যে এখান থেকে চাপ দিয়ে এই সাদাটাতে চাপ দেবো, এই সাদাটা, এই দেখেন এখানে আলাদা একটা কালার চলে আসছে। এটা ছোট করে নেবো। এখন এইটারে আমি একটা ভিন্ন কালার দিব, মানে বোঝার সুবিধা থাকে যে আমাদের কালারটা তো পরিবর্তন হচ্ছে, এটা বোঝানোর জন্য একটা বিটগুটে একটা কালার দিলাম আর কি, ভালো কালার না। এই ওকে। এখন আমার যদি মনে হয় যে আমি এই কালোটাকে চেঞ্জ করব, আবার কালোটাতে আসলে আমি এসে ডিফিউজে এসে কালারটা চেঞ্জ করব।
ওকে, যাই হোক, এটা আজ গভীর কালার হলো। এই জিনিসটা বুঝতে পারছেন? এখন প্রশ্ন হলো, এইখানে আমি এখানে একটা টাইলস ইউজ করব। টাইলসটা আমি কিভাবে দিব? আপনার পিসিতে দেখবেন যে ভিরে ম্যাটেরিয়াল চালু হয়েছে কিনা, আমি তো জানি হয়েছে। এই যে এইখানে এখানে চাপ দেওয়ার পর নেট স্পিড স্লো, তো ওই জন্য একটু সময় নিল। এই যে ম্যাটেরিয়ালসে যাব, গিয়ে টাইলসে চাপ দেবো। আচ্ছা, কথার কথা, আমি এই এই কালারের টাইলসে এখানে ইউজ করব। এটা আমার ডাউনলোড করা আছে। ডাউনলোড যখন করা আছে, আমি এইটা ওই ম্যাটেরিয়ালের মধ্যে নিয়ে যাবো, এখান থেকে টেনে ম্যাটেরিয়ালের মধ্যে নিয়ে যাবো। এটা অবশ্য এখন বোঝার চেষ্টা করার দরকার নাই। হ্যাঁ, এটা হলো প্যাসেজ জিনিস, এটা বোঝার দরকার নাই, পরে বুঝাই দেবো। মানে আমার এখানে কোনো ম্যাটেরিয়াল বানানোর দরকার নেই, সব রেডি আছে, জাস্ট খালি বসাই দিবেন। এইটা আমার যে মার্বেলের ম্যাটেরিয়ালটা, হ্যাঁ, ম্যাক্স এটা আমাকে রেডি করে দিছে। আগে এগুলো পাওয়া যাইতো না ভাই, আগে এগুলো বানাইতে হতো, আমরা আগে বানায় বানায় কাজ করতাম। আপনাদের কপাল ভালো যে এই জিনিসগুলো এখন সহজ করে দিচ্ছে। এত হাই কোয়ালিটির জিনিস হলে টাকা দিয়েও কিনে পাওয়া যায় না। এই জিনিসটা আমি ধরলাম, ধরে কাটলাম। এই যে আমার তো এটা সেভ করা, সিলেক্ট করা আছে, তাই না? চাপ দিয়ে এইখানে চাপ দিলাম, দিয়ে যেটা অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পর এটা দেন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এইটা তো অ্যাপ্লাই হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এটা টেক্সচারিং করা নেই। টেক্সচারিং করার জন্য এসে ইউভিডব্লিউ ম্যাপ আছে না, এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পর এই জায়গায় এসে বক্সে চাপ দেওয়ার পর এই জিনিসটা একটা বক্সের মতো টাইলস, কি দৈর্ঘ্য প্রস্থ তো দিতে হবে, তা নাহলে তো আপনি টাইলসের ইয়েটা পাবো না, ফিলটা পাবো না। 60 60 60 জিনিসটা কি হয়েছে? এখন আমি আবার এইটা ধরলাম, এই যে নিচের ফ্লোরটা ধরে রাইট বাটন চেপে পলিগন করব। করার পর দেখেন সহজ বুদ্ধিটা কি, আমি মনে করেন যে প্লিন্থ লেভেলটা আছে না, এইটাতে আমি এই কালারটা করব। আমি যে এই চারোপাশে এইভাবে ধরার দরকার আছে, মানে চারোপাশে তো একটা একটা করে সিলেক্ট করতে হবে, তাই না? এখন আপনার যদি বলি এই চারোপাশে সিলেক্ট করবেন একসাথে, কিভাবে করবেন ভাই? আপনি দেখতেছেন? এদিকে তাকান। আমি এই যে প্লিন্থ লেভেল, মানে এই জায়গাগুলোতে ওই টাইলসের কালারটা অ্যাপ্লাই করব, কিন্তু আমি চাচ্ছি এই টাইলসটার যে এই যে আমি দেবো, এই জায়গাটা একবারে সিলেক্ট করবো। আপনি কীভাবে করবেন? আপনি ফ্রন্ট মানে এফ অথবা এল ক্লিক করলাম না, ক্লিক করার পর এই জিনিসটা আমি রোটেট করি এবং ঘুরাই, তাহলে এই জিনিসটা দেখবো কিন্তু এরকম। তার মানে কি, আমি এখন ফ্রন্ট থেকে দেখতেছি, তাই তো? এই যে ফ্রন্ট, এই যে আমি যদি এল চাপ দেই, লেফট ভিউটা আমি দেখতেছি। কারণ আমি কি করবো, যে পলিগন ধরছি না, এটা তো এডিট পলি করছি, তাই না? এই যে পলিগন ধরে শুধু এই এইখান থেকে এইখানে চাপ দেব, অথবা এই দিক থেকে। ও, এটা হচ্ছে না। নিয়মটা হলো পুরোটাই সিলেক্ট করবো, এই যে পুরো ফ্লোরটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? কিন্তু আমি তো কালারগুলো দেবো শুধু এইখানে। আমি যেহেতু পুরোটা সিলেক্ট করছি, তার মানে এইটা আর এইটা তো এখন বাদ দিলেই হয়ে যাচ্ছে, তাই না? না বুঝবে বললেন যে আমি বুঝি নেই, আমি আবার বলে দেবো। আমি কি করব, এটা বাদ দেবো, এটাও তো সিলেক্ট অবস্থায় আছে, এটা বাদ দিতে হবে না? বাদ দেবো হলো অল্টার ALT যে বাটনটা আছে কিবোর্ডের, ওইটাতে চাপ দিয়ে ধরে এখানে একটা চাপ দেবো, এখানে একটা চাপ দেবো, এটা বাদ হয়ে গেল। আমি যদি মনে করি না, এখানে আমি যোগ করব, কীভাবে যোগ করবো? কন্ট্রোল চেপে এইটা একটা চাপ দেবো, এইটা একটা চাপ দেবো, তার মানে যোগ হলো। আমি যদি বাদ দেই, তার মানে কি, অল্টার চেপে ক্লিক, বাদ হয়ে গেছে।
এখন আমি শুধু এই জায়গাটাতে ওই টাইলসের ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করব। এই ধরলাম, ধরে অ্যাপ্লাই করলাম, করার পর এই যে ইউভিডব্লিউ ম্যাপ, এখানে গিয়ে এটারে বক্স করে দেবো, বক্স করে দিয়ে এটারে 60 60 60 করে দেবো। এখন প্রশ্ন হলো এটা যে লাল টকটকে দেখা যাচ্ছে, এটা তো আসলে টাইলসটা বোঝা যাচ্ছে না। এই লালটাকে নর্মাল করার জন্য কি করতে হবে জানেন? কিবোর্ড থেকে F2, না বুঝলে আমি আবার বলে দিচ্ছি। কিবোর্ড থেকে এই যে এইটা চাপ দিতে হবে, এই যে একটা বাটন আছে না, এইরকম একটা বাটন আছে না, হ্যাঁ এইটা চাপ দিলে এই যে দেখেন, এখন দেখেন আগের চেয়ে সে ইয়ে হয়ে গেছে। এই ফাঁকা জায়গা যখন চাপ দিলাম তখন কিন্তু সে ডিসিলেট হয়ে গেল। কিন্তু আবার আনহাইড অল করে দেই, এই যে দেখেন, ঠিক আছে ব্রাদার? আচ্ছা, এখন এই জায়গাটাতে আপনি এই জায়গায় কি এটা এই কালার দিছেন? এটা আসলে কোন কালার আপনি দিছিলেন? আপনি মানে এই কালারটা দিচ্ছেন। আর বিটের জায়গাগুলো সবসময় হয় সাদা রাখবেন না কালো রাখবেন। হ্যাঁ, আমি আপনার এই বিটের এই কালারটা চেঞ্জ করে দিলাম, এটা সাদা করে দিলাম। সাদা করবো কত? 180 অথবা 170। এই দেখুন সে সাদা হয়ে গেছে। ওকে, এখন আমার প্রশ্নটা হলো, আপনি যখন বিট দিচ্ছেন তখন এই কালারটা এই কালারটা একটা ডিফারেন্ট কালার রাখবেন। কিভাবে আমি আপনাকে বুঝাই, তাহলে ভালো লাগবে না। এই বিটের কালারটা আমি এখন কালো করে দেবো। ম্যাটেরিয়ালে গেলাম, বিটে গেলাম, বিট এখানে গিয়ে ডিফিউজের কালারটা এটা আমি কালো করে দেবো। এটা মনে করেন যে কত দেবো? 25 দেবো। কালো হয়ে গেছে, দেখেন তো সবগুলো কালো হয়েছে। আবার এইখানে কিন্তু আপনার নাই, আপনি এখানে বিট দেন নাই, খেয়াল করছেন? না, বিট ছিল আপনার মিসিং হয়েছে কোনো কারণে। আচ্ছা ওকে, সমস্যা নেই। এখন এটা দিবেন কিভাবে? এখন আপনি এইটা ধরা অবস্থায় এই যে পলিগন সিলেক্ট করবেন। এটা তো এডিট পলি করা আছে, এই ধরলে যেখানে ধরবেন ওখানে সিলেক্ট হবে। আমার তো দরকার শুধু বিটের জায়গাটা, তাই না? এই যে এই জায়গাটুকু আমার প্রয়োজন। আমি এই পলিগন ধরা অবস্থায় এই যে ফাঁকাতে এইদিকে ক্লিক করবো একটা করে, এইখান থেকে এইখানে যাব। খেয়াল করেন জিনিসটা, আমার কিন্তু অন্য জায়গা সিলেক্ট হয়নি। আমি যদি এই জিনিসটা এখান থেকে ধরতাম তখন কিন্তু এই জায়গাগুলো সিলেক্ট হতো। আমি যদি এইদিকে উল্টা পাশ থেকে ধরতাম তখন আমার পুরোটা সিলেক্ট হতো। আমি ডান থেকে বামে যখন যাব, যখন এই যে আমি যে লাইনটা টানতেছি এখানে তো একটা স্ট্রেট লাইন হচ্ছে, স্ট্রেট লাইনটা যখন হবে তখন যখন আমি ক্লিক করব শুধু ওই নির্দিষ্ট জায়গাটুকু সিলেক্ট হবে। আর আমি যখন এই বাম থেকে ডাইনে যাচ্ছি তখন কিন্তু একটা ডটেড লাইন ক্রিয়েট হচ্ছে, তার মানে এই রিলেটেড এখানে আশেপাশে যা আছে সব সে একবারে ধরবে। কিন্তু আমি ধরবো কি শুধু বিটের জায়গাটা, তার মানে আমি বাম থেকে ডাইনে যাচ্ছি, বিটের জায়গাটা সিলেক্ট হয়েছে। এখন আমি ম্যাটেরিয়ালের গিয়ে এই যে বিট এটা ধরে এখানে ইন্টার দিয়ে দেবো, মানে অ্যাসাইন করে দেবো। হয়েছে? এখন আমার প্রশ্নটা হলো, আমি চাচ্ছি এই জায়গাটা একটা অন্য কালার দেবো। অন্য কালার কি? আমি একটা সাদা কালার দেবো, এই স্ল্যাবের কালারটাই দিয়ে দেবো এখানে, কথার কথা এই দিয়ে দিলাম। এখন দেখেন তো জিনিসটা কেমন লাগে, আগের চেয়ে ভালো লাগতেছে কিনা। এখন আমি যদি আবার নিচের ফ্লোরটা ধরলাম, ধরে হাইট করে দিলাম সব, দিয়ে আবার এল চাপ দিলাম, দেওয়ার পর নান্নু এই ক্ষুদে লাগছে? ক্ষুদে তো লাগছেই। আচ্ছা একটু ওয়েট। এখন আমি এইখানে থাকা অবস্থায় ভাই, হ্যালো, এই যে গ্রাউন্ড ফ্লোরটা, এটা সম্ভবত গ্রাউন্ড ফ্লোর, আমি এটা ধরে
এই যে মডিফাই লিস্টে যাবো, মডিফাই লিস্টে গিয়ে দেখাবে যে এডিট পলি করা আছে। আমি আবার কি করব, পলিগন ধরবো। পলিগন ধরে এই রাইট বাটন চেপে আমি উপরের অংশটুকু সিলেক্ট করে দেবো, দিয়ে এইটারে ম্যাটেরিয়ালে গিয়ে স্ল্যাবের কালারটা দিয়ে দেবো। এটা কত দিচ্ছেন, এই দেখেন, এইটা দেখেন 255 রাখছেন। আমি কিন্তু এটা বলছি যে এটা 180 থেকে 170 থেকে 180 রাখবেন। ওকে, দিয়ে ওকে। এই দেখেন আগের থেকে কি এখন ভালো লাগতেছে? হ্যালো, ওকে। এখন এই জায়গাটা আমি চেঞ্জ করে দেবো। ক্লিয়ার করে নেবেন। এই কালারটা আমার চেঞ্জ করতে হবে উপরের। হোয়াইট এই কালারটা দিয়ে দিলাম। সানশেডের কালারটাও দেবেন 180, 180-র বেশি কখনোই দেবেন না, 180 দেবেন, 180। এইটা 255 দিলেও সাদা হবে, কিন্তু এটা যখন সূর্যের আলো পড়বে এই কালারটা জ্বলে যাবে। এই এখন প্রশ্ন হলো, এইখানে এসে তো আমার কালারটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এটা এক সমান হয়ে যাচ্ছে। আমি এইটারে এই কালারটাই দেবো, আপনার প্যারাপেটের কালারটাই দেবো, মানে মেইন ওয়ালের কালারটাই দেবো। দেওয়ার পর এই জায়গাটা আমি সাদা করে দেবো। দেখেন আগের চেয়ে জিনিসটা একটু ডিফারেন্ট হলো কিনা। এখন প্রশ্ন হলো, আমি এইখানে একটা ব্রিকের টেক্সচার দেবো, এইখানে এইখানে এইখানে। খালি তো কালার রাখলে হবে না, টেক্সচার, টাইলস, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। আমি ম্যাটেরিয়ালে আসলাম। আমরা সবসময় ভিড়ে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবো। এই যে ভিড়ে, এখানে এসে এই যে ভিড়ে ম্যাটেরিয়ালটা আমি এখানে টেনে নিয়ে আসলাম। এইটা ছোট করে নেওয়ার জন্য এই জায়গাটাতে একটা চাপ দেবো, দেওয়ার পর এখানে ডাবল ক্লিক দিলে এটা এরকম এই সাইজ হবে। এখন প্রশ্ন হলো, এটা একটা কালার, এখানে আপাতত কোনো কিচ্ছু নাই, ঠিক আছে? আমি একটা ব্রিকের টেক্সচার এখানে দেবো। ব্রিক কিভাবে দেবো? প্রথমে সার্চ করব আমার ব্রিক ম্যাটেরিয়ালটা, BRICK। আচ্ছা, ব্রিক যদি হয় ডট দেখি, এই যে আমি এই ব্রিকটা ইউজ করব, কথার কথা। কিন্তু এটা কোথায় আছে এটা কিন্তু আমি জানি না। আমি এটা কপি করে নেব অথবা ওপেন করব, এটা যেখানেই থাক আমি এই জিনিসটা এখান থেকে নেব। আমার যে কোনো ফোল্ডারে থাক, আমি এখান থেকে ফোল্ডারটা বের করে নিয়ে এই যে ম্যাটেরিয়াল চাপ দিছি M, এই জায়গায় নিয়ে আসবো। এটা কীভাবে নিয়ে আসবো? এটা নিয়ে এসে এখানে ছেড়ে দেবো, দিয়ে এটা কেটে দেবো। এটা কাটবো, আরে যন্ত্রণা, কাটবো কোনটা, কাটছে কোনটা। এই যে এটা কিন্তু একটা ছবি, বুঝছেন? এইটাতে যখন আমি এইখান থেকে নিয়ে যাব, নিয়ে গিয়ে যে ডিফিউজে ধরায় দেবো, ডিফিউজ, তখন এই ব্রিকের কালারটা সে এখানে চলে আসলো। এখন সে একটা ম্যাটেরিয়াল। এখন আমি এইটা ধরবো, এইটা ধরা অবস্থায় মিনিমাইজ করব। আমি কোথায় ব্রিক দেব, কোন কোন জায়গাটা, এটা আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? প্রথমত নিচের এই ফ্লোরটাতে, তারপরে এইখানে এসে পলিগন, পলিগন করে এই যে আমি সিলেক্ট করতে হবে যে কই কই দেবো। এইখানে একটা, এইখানে একটা, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গাটাতে আমি ব্রিক দেব। আচ্ছা, ব্রিক যখন দেব, এই যে ফাংশন, এই যে লাল ছিল না, এই ফাংশন 2 চাপলাম, মানে এই যে এইটা চাপলাম আর কি। এটা চাপলে কিন্তু দেখেন যে নর্মাল কালার হয়ে যায়। আবার ফাংশন 2 চাপলে এটা কিন্তু লাল হয়ে যাবে।
ফাংশন 2 চাপ অবস্থায় ম্যাটেরিয়ালে চাপ দেবো এম, এইটা তো আমার সিলেক্ট করাই আছে, দিয়ে যে অ্যাসাইন করে দেবো। ঠিক আছে, দেওয়ার পর এই দেখেন এই জায়গাটা লাল হয়ে গেছে, তার মানে কি এখানে ব্রিকটা অ্যাপ্লাই হয়েছে, বাট দেখা যাচ্ছে না, কারণ ব্রিকের যে স্কেলটা ঠিক নেই। ক্লিয়ার অল করে দিলাম। এই যে এইখানে এসে যে ইবিডব্লিউ ম্যাপ, মানে এই টেক্সচারটাকে ম্যাপিং করার মাধ্যমে একটা নির্দিষ্ট সাইজে দেখানো হয়। ইবিডব্লিউ ম্যাপে ক্লিক করলাম, করার পর এই যে দেখেন এখন কিন্তু ব্রিকটা দেখাইতেছে, কত দেখাইতেছে, যে এইখানে দেখাইতেছে 140, পাশে দেখাইতেছে সে 20। আসলে কিন্তু জিনিসটা এরকম হবে না, ব্রিকটা হবে একটা নির্দিষ্ট সাইজে। ব্রিক সাধারণত কত হয়, 9.5, 4.5, 4.5। আমি বক্সে গেলাম, বক্সে যাওয়ার পর আমি এই জিনিসটা যদি এখানে একটা ব্রিকের সাইজে মিলাইতে যাই, কেমনে মিলাবো, কথার কথা আমি এখানে একটা বক্স দেবো বা রেক্ট্যাঙ্গেল নেবো, কথার কথা আপনার বোঝার সুবিধাতে আমি এভাবে দেখাইতাম না, একদম ডিটেলস এটা দেখাইতেছি। একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, কিন্তু রেক্ট্যাঙ্গেলটার মাপ আমি জানি না, এটা একটা ইটের একটা মাপ নেব। কীভাবে, এই যে লম্বাটা এটা হবে 9.5, 9.5, 9.5, হাইটটা হবে 4.5, 4.5। এটা কিন্তু একটা ইটের আমি সাইড থেকে দেখলে এভাবে দেখবো। তাহলে আমি যদি এই জিনিসটা এখানে নিয়ে আসি, কথার কথা টপে গিয়ে এই জিনিসটাকে সামনে নিয়ে আসলাম, মানে আমি যেন সামনে থেকে দেখতে পারি আরে, তার মানে আমার এই যে লম্বাটা, এই যে ইটের লম্বাটা, এটা যদি এই মাপে হয় তাহলে সে অ্যাকচুয়াল একটা ইটের মাপ পাবো আমি, বিষয়টা তাই না? এখন আমি তো ধরছি এই যে এতক্ষণ ধরছিলাম হলো ওই এইটা, এখন ধরবো এই ওয়ালটা, ধরার পর এই যে ইউভিডব্লিউ ম্যাপ এইখানে এসে এটা বাড়াবো, এটা করবো হলো 60, এটা করবো হলো 60, এটা করবো হলো 60। এখন প্রশ্নটা হলো এটা তো সরে গেল, তার মানে কি দাঁড়াইলো, আমি এইটাকে ধরে যদি আমি এখানে নিয়ে আসি অলমোস্ট একটা ইটের মাপ পাইতেছি, তার চেয়ে একটু বড় হয়েছে আর কি। আমরা 60, 60, 60 দিলে এই ফিল্ডটা পাবো একটা অ্যাকচুয়াল ইটের মতো, বুঝতে পারছেন? এই লেখাটা ডিলিট করে দিই, আবার পুরোটা আনহাইড করি, করার পর আমি যদি এখানে যাই, গিয়ে আবার এটা ধরলাম পলিগন ধরে, এইটা 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 নান্নো দাঁড়াও, এইটা 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 ধরে আবার ব্রিকে চাপ দেবো, দিয়ে এইখানে চাপ দিয়ে এই যে অ্যাসাইন করবো, করার পর ইউভিডব্লিউ ম্যাপ দিয়ে বক্স দিয়ে 60, 60, 60। ঠিক আছে, সেম ঘটনা ঘটাবেন উপরে। এখানে দেন আরও একটা কাহিনী হয়েছে, কি কাহিনী জানেন, নিচেও কিন্তু একটা বিট ছিল, নিচের বিটটাতে আপনার কালার দেওয়া হয়নি। আমি এটারে আবার এডিট পলি করব, করে এই যে পলিগন ধরবো, ধরে নিচ থেকে শুধু বিটটা সিলেক্ট করবো, এই যে ঠিক আছে, এই জায়গায় আপনার বিটের কালারটা দিয়ে দেবো। এখন দেন জিনিসটা কেমন হলো, ওকে। এইভাবে ম্যাটেরিয়াল অ্যাসাইন করেন, মনে করেন এখানে ব্রিকের জায়গায় অন্য একটা টাইলস হইতে পারে, সে এক্সাম্পল এই জায়গাটাতে একটা টাইলস হইতে পারে, কীভাবে দেবো, ম্যাটেরিয়াল যাওয়ার পর খুঁজে বের করতে আমার কোথায় আছে, আপনার কিন্তু এইগুলো কালেক্ট করতে বলছি, এগুলো একা একা কালেক্ট করবেন। আমি এটা ওপেন করলাম, করার পর আমার এই জিনিসটা কই আছে আমি বের করলাম, সে আমি এই জায়গাটাতে কি দেওয়া যায়, কি দেওয়া যায়, এই জিনিসটা দেখাবো, কথার কথা একটা উদাহরণ আর কি আপনাদের, এইটারে নিয়ে আসলাম, এই লাইনটাই দেখাই এখানে, কথার কথা এর মধ্যে কই আছে আমি মনে করতে পারতেছি না।
আপনি এখানে কি দেবেন এটা কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু। আপনি এখানে কি দেখাইতে চাচ্ছেন? কাট এটা দেওয়া। আচ্ছা, মনে করেন এই জিনিসটা দেবো, এটা নেবে না, এটা ঝামেলা আছে। এটা কিন্তু একটা রাস্তার টেক্সচার। হ্যাঁ, রাস্তা যখন দেখাবেন তখন এই জিনিস এরকম একটা টেক্সচার বসাই দিলে রাস্তার মতো দেখা যাবে। আচ্ছা, এই জিনিসটা এনে নিলাম। আমি আর একটা ম্যাটেরিয়াল কপি করলাম, এইটারে ছোট করে দিলাম, এইটারে নিয়ে এসে এখানে লাগাই দিলাম। কথার এখন আমি কি করব, এই জায়গাটাতে আমি ওই কালার দেব। গেলাম ইয়ে সে এই জায়গাটাতে, শুধু এই জায়গাটা ক্লিক করে এইটাতে চাপ দিয়ে এটা করলাম। দেখছেন ভাই? হ্যালো, তো এইভাবে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হবে। আজকে মনে হয় আর বেশি দূর না আগাই। ঠিক আছে, আমি আপনার এই ভিডিওটা, হ্যাঁ, আমি যে ইউটিউব চ্যানেলটাতে আপলোড দেবো, আপনি ওইখান থেকে দেখে নিন, তাইলে সবচেয়ে ভালো হয়। আর এই ফাইলটা আমি আপনাকে আবার পাঠাবো নাকি আপনি আপনার ফাইলে কাজ করবেন? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আজকের মতো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। নান্নু ভাইয়া, কষ্ট করলো অনেকক্ষণ, ক্ষুধা লাগছে, আমার নিজেরই ক্ষুধা লাগছে, গলা শুকায় কাঠ হয়ে গেছে।